الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. وقال تعالى قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال تعالى في شأن حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله على محمد صلى الله. محبت مدینہ شریف دیگه خیال دیا پڑی. صلی اللہ علی محمد صلی اللہ علی محمد صلی اللہ. سلام رحمت عالم ملائک رب سبھی کا ہو. غلام بے وفا بدنام کا تسلیم گوارا ہو. صلی اللہ محمد صلی اللہ علی محمد صلی اللہ.
मेरे आका मेरे मौला बहुत दूरी से आया हो, नजर मुझ पर करम का हो, नजर मुझ पर करम का हो, मेरे किस्मत उजाला हो। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। सुब्हानल्लाहि व बिहम्दिही सुब्हानल्लाहिल अज़ीम। ঐতিহ্যবাহী রাজনগর থানার সুনামধন্য সুশিক্ষিত এলাকা পূর্ব শালন ও ইসলামপুর প্রান্তীয় সংগঠন আঞ্জুমানে তালামিজে ইসলামিয়া আঞ্চলিক শাখা কর্তৃক আয়োজিত অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাইদের আন্তরিক সহযোগিতায় মুরব্বিয়ান ইকরামদের সুপরামর্শে আজকের এই মুবারক জান্নাতি মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম, শ্রদ্ধেয় মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়াইন, এলাকার সম্মানিত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুরা, সুশিক্ষিত সমাজ, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, মহান আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতি দরবারে লাখো কোটি শুকুর আদায় করি যে আল্লাহ পবিত্র রবিউল আউয়ালের চাঁদ দু জাহানের বাদশা নবী কামলিওয়ালার আগমনের স্বাগত জানাইয়াম। মুর্শিদে জামানার মুজাদ্দিদ আল্লামা ফুলতলি সাফুল্লাহ রহমতুল্লাহ আলাইহির পবিত্র হাতে গড়া সংগঠন তালামিজে ইসলামিয়ার উদ্যোগে আজকের এই মুবারক ঈদে মিলাদুন্নবী ইসলাম মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি। শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে যে আল্লাহ আজকে আমরা সব ধরনের ভেজাল তনে মুক্ত রাখিয়া সুস্থ শরীরে শান্তি মনে খানায় কাবা বাইতুল্লাহ শরীফের সামনে আল্লাহর ঘরের সামনে এই মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার তৌফিক দিছে। মন খুশি করে হোক আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ সালাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শাফিউল মুজনবিন রাহমাতাল লিল আলামিন দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে রিসালত জান্নাতুল ফিরদাউস টুকরা রোজা আকদ্দুস আমরা নাম ধরি ধরি কোটি কোটি দুরুদ সালামের হাদিয়া আল্লাহ কবুল করতে হোক আমিন। পাশাপাশি আল্লাহর দুয়ারে ভিক্ষা চাই আজকে যেভাবে আল্লাহ দুনিয়াবি সমস্ত কাজতনে আমরা মুক্ত রাখিয়া আল্লাহ তাআলা পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার উদ্দেশ্যে এই মুবারক মাহফিল আল্লাহ হাজিরি দেওয়ার সুযোগ করিয়া দিয়েছে। আজকে যেভাবে আমরা সবাই অন্তরে একই সামিয়ানার নিচে বলার সুযোগ করিয়া দিয়েছেন, কিয়ামতের কঠিন বিভীষিকাময় দিন আল্লাহ তার হাবিবর লেওয়ায়ে হামদর নিচে আল্লাহর পবিত্র আরশে আজিমর ছায়ার নিচে অজরা জায়গা দিয়া জান্নাতি হিসাবে আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন। সম্মানিত হাজিরিন, বিজ্ঞ উলামা হযরত জোহরের বাতুনে এই পর্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা আপনার সামনে রাখছেন।
বিশেষ করে আমার আগে আমার পূর্বে আমার ভাই হযরত মাওলানা হাফিজ তারেক আহমদ সাহেব অত্যন্ত সাবলীল ভাষায় খুব সুন্দর কিছু কথাবার্তা হইয়া গেছেন। আল্লাহ কবুল করতে হোক, আমিন। সম্মানিত হাজিরিন, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলটা উম্মতে মুহাম্মাদির লাগি আল্লাহর পক্ষ থেকে এক নিয়ামত। সুবহানাল্লাহ। আমি অনুরোধ করব আমার কথাগুলো বুঝার চেষ্টা করুন। ভাই আপনি বই যেতে তাড়াতাড়ি বুঝতে, আমার অনুরোধ থাকবো বুঝতে হইব। কারণ আমার কোনো মাহফিল নাই। আর আমার চাচা যেটুকু কইছে না, আমি কইছি বাবা আল্লাহ তৌফিক দিলে আমি ঠান্ডা কত সময় কুলাই পড়িব। কারণ তালামিজের মাহফিল উনার বাদে নিজেরও মন হয়ে যায় আর আল্লাহ কবুল করতো, আলহামদুলিল্লাহ। এটা আপনার আর বোয়া দেখি আমি খুশি। আর সবচেয়ে বড় খুশি হয়েছি যে মসজিদে গরমের ভিতরে না হইয়া যে 12 আগে মোটামুটি বোয়া যায় মাতই না চাবে। এটা আমি আশা করবো আপনার ভিতরে নিতান্ত পেরেশানি না তো আল্লাহ মাতুকা একেবারে নিশ্চিন্ত না যান যে আস্তে রাতগুলো কি বই গেলাম নাকি মোটামুটি ঘন্টা বইতাম পারবো তো ইনশাআল্লাহ। বুঝার দয়া করে হোক কিতা বুঝতাম, আল্লাহ হস্তে জবাবটা দিবানি কিতা করতাম বুঝতাম। আর যদি আল্লাহ তৌফিক দিলে বুঝমতো হয়ে যায় তাইলে মানে দিতাম। মাথান বুঝছেন কিনা জানি, যদি বুঝো পড়ে যাতে মানা উচিত কিনা উল্টামি করা উচিত। গাছ কিন্তু আমার ইতা বলি না কিয়ামতের দিন আবু জেহেল আল্লাহর কুটির বিচার দিব, আল্লাহ তোমার নবী তো দুইজনের নাম ধরিয়া দোয়া করছিলাম, উমরের কথা আর আমার কথা, হেন বেলায় দোয়া কবুল করলাম, আমি কিতাব পেশ করছিলাম মাথিব না। কিয়ামতের দিন আবু জেহেল বিচার দিব আল্লাহর কুটির। তখন আল্লাহ এটা কইবা আবু জেহেল খাত্তাবের বেটা উমরের ভিতরে আছে যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বুঝাইলাই না সত্যি যদি আমার বুঝমতো হয়ে যায় যে তাই আল্লাহর নবী, আমি বুঝিয়া না বুঝার বান করতাম না, আমি তার উপরে ঈমান আনিলে। আর তোমার ভিতরে আসিল যে যত তাই বুঝার আসমানের চান্দা তো আমি যদি বুঝাই এর বাদও চাচা তোমার নবী মানা যায় বিচার যে সবাই চাচা তাল গাছ আমার আল্লাহর বাস্তে এই কথা আমরা ভিতরে তুমি হরানি মাতই না সব এটা আমার কেউ যদি দিকে বলে ভাই মিলাদুন নবী তো এটা ঠিক না বলে না ভাই গানটা ঠিক না আমার বুঝাইয়া পুরানা দৃষ্টি ভালো করে বুঝাইলা আমি তো বাবুরি এই বর্তনে হয়ে যাই। আর আমার ইলা শখ নাই যে আল্লাহর বাড়ি দেখিয়া নমাজ পড়িয়া রোজা রাখিয়া ইবাদত বন্দেগি তৌফিক আন্দাজে আল্লাহ রাস্তায় তুলাতুলি দিয়া শখ উঠছে দুজকে যাইতাম মাত্রা নাই সামনে ইলা বেয়া হল আর দুনিয়াতে আছে। এটা মনে রাখবা দুইটা কথা, 1 নম্বরে হইল বুঝতাম ফোক আল্লাহর রাস্তায়, 1 নম্বরে কিনা বুঝতাম, 2 নম্বরে বুঝই গেলে আল্লাহ তৌফিক দিলে মানিলতাম ইনশাআল্লাহ। কথা বুঝাইতে পারছি না? এটা আমার এই অনুরোধটা আপনারা কাছে ভয় লাগে। যেহেতু আমি আয়াতে কারিমা তিলাওয়াত করছি আল্লাহ তৌফিক দিলে মাতিমি, এর আগে আমি না হইলেই নয় দুরূদ শরীফ সম্পর্কে 2টা কথা বলা লাগে। কইলাম না যদি আপনারা দুরূদ শরীফের আওয়াজটা একটু বুলন্দ হয়ে যেত আমি কইলাম না। আপনারা দুরূদ শরীফের আওয়াজে বুঝা গেছে রাইতে 3:30 পেট্রোল বুকে আর উঙ্গা নিয়ে 2টা এখান হয়ে গেছে। আসলে রাইত পাচ্ছে মাত্র 10টা মাত্র কাছে। এটা আল্লাহর বাস্তে আমার অনুরোধ দুরূদ শরীফ দয়া করে জবান খুলে হোক শব্দটা কিতা দুরূদ শরীফ, আবার বড় করে হোক কিতা দুরূদ শরীফ। দুরূদ শরীফ হইল আল্লাহর খাস, সুবহানাল্লাহ। দুরূদ শরীফ আল্লাহর খাস, দুরূদ শরীফ ফেরেশতাগুলোর খাস, আর দুরূদ শরীফ জগত দুনিয়ায় ছিল ইমানদার মুমিন মুসলমানের খাস। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ তার ফেরেশতাগুলোর লিয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়েন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিলা পড়েন কেন আল্লাহ আলম, আল্লাহ বালা জানেন। তবে আমরা উস্তাদ কইছেন যে আল্লাহর ফেরেশতাগুলোর মজমা ডাকিয়া ফেরেশতাগুলোর মাহফিল সাজাইয়া
সমস্ত ফিরিস্তাগুলোর সামনে আল্লাহ তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান বয়ান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এর বাদে তো আল্লাহ চাইলে কইতে পারতা ইয়া আইয়ুহান নাস সাল্লু আলাইহি ইয়া আইয়ুল কাফির সাল্লু আলাইহি ইয়া আইয়ুল মুনাফিক সাল্লু আলাইহি ইয়া আইয়ুল ইবাদ সাল্লু আলাইহি। আল্লাহ সবরে চাইলে আগলাইয়া কইতে পারতা, আল্লাহ সারা মানুষরে চাইলে এখানে কইতে পারতা, কিন্তু আল্লাহ কেউরে না কইয়া একেবারে বালার উফরে বালা যারা আল্লাহর কাছে সবচেয়ে মায়ার ইমানদার মুমিন এরারে আল্লাহ ডাকিয়া হন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বান্দা বান্দি সুবহানাল্লাহ সাল্লু আলাইহি, তুমি তাই না আমার নবীর শান নবীর উপরে দরুদ পড়ো। এর দায় তবলিগি নেশাব যে হুজুরে লেখছেন শেখুল হাদিস আল্লাহর ওলি আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ। তবলিগি নেশাবের একটা নেশাব হইল ফাজাইলে দুরুদ। আল্লাহ আস্তে শব্দটা কইবানি ফাজাইলে বড় এখন কিতাব। শেখুল হাদিস জাকারিয়া সাহেব বহুত বড় যুগশ্রেষ্ঠ আলিম। আল্লাহর বন্দায় ফাজাইলে দুরুদের মাঝে নবীজির অসংখ্য হাদিসের নকল। বাবতম না খুব সংক্ষেপে আপনারা দুই একটা কথা বললেন। দুরুদে কিতা করে দুরুদ শরীফের আমলে মোরাদ দিলরে চিন্তা করে। এখন এক প্রশ্ন আসব, মোরাদ দিল আর কিতা? মানুষের দিল মরে এইখান জানেন মাথা, মানুষের দিল মরে এইখান জানেন, মানুষের কল বিকটা আন্দাই রইখান জানেন। জিকির কিতাল লাগে, জিকির কিতাল লাগে কলবর অন্ধকার দূর করিয়া নূরের আলো জ্বালাই ফেলে। জুড়ে হোক সুবহানাল্লাহ। দুনিয়ার কাপড় যদি ময়লা লাগে তো কাপড় ময়লা ছুটাইবার লাগি সাবান ব্যবহার করে, মাথা পাউডার ব্যবহার, সার্ফ এক্সেল ব্যবহার করে, ক্লোরক্স লিকুইড ব্যবহার করেন, বেশি কঠিন দাগ মাথা। এখন কলবর ভিতরে যদি দাগ পড়ে তাইলে একটা কিতা করতে হবে, লিকুইড সার্ফ এক্সেল এক গ্লাস গুলিয়া খাইলে কমে যাব না, কমতো না। এতে কিতা করে দিলে হকানি অলি আল্লাহর খান্দার যাও যারা আল্লাহর নামের জিকির করে, দয়া করে কাউকে কিতা করে, দয়া করে কাউকে কিতা করে খান নামের জিকির, কোনো বাবার নামও নাই। লেলেমটা বাবা ইলে না কেন, তালা বাবা গেলায় না কেন, ইটা নাই। আফসোস সেদিন একে জিকির করে হিম হে হিম, মোবাইলও দেখাইল খালি হুজুরে খালি জিকির করে হিম হে হিম হে। আমি হিম হে হিম হিমে কুমতোস মাথো কুয়া ওইটা বারেন বানাইয়া হইয়া রোন বাইলে বাইলে বাইলিবা হিম হে জিকির। আফসোস ওটা জিকির নেই। আযকুরুনি আযকুর, আপনি আল্লাহর একবার ইয়াদ করুক, বিশ্বাস রাখুন যেন আল্লাহ আপনার একবার ইয়াদ করুন। সুবহানাল্লাহ। এটা যে কোনো হক্কানি সিলসিলার ওলি আল্লাহ রশিদ ধরলে এরা কলবর অন্ধকার দূর করে শয়তানের আখড়ারে ভাঙ্গিয়া আল্লাহ নূরের জ্যোতি পয়দা করার লাগিয়ে এরা জিকিরের তালিম। আমরা তীর মসজিদ বুলতলিদার খান্দাত গেলে, এখনো বড় সাহেব কিবলা খান্দাত গেলে দেখুন যেন কইয়া দিবা বাবুয়ে তো নেই, অর্থাৎ বাবুর স্তনের নিচে মানুষের বডি কন্ট্রোল করে যে জায়গাখান হার্ট বা কল নবীজি ফরমাইছেন কলবর মাঝে একটু এই জায়গার মাঝে একটু গুস্ত আছে, যে গুস্তের টুকরা পাক পবিত্র তো সারা শরীরটা পাক পবিত্র, যেটা অপবিত্র সারা শরীর পবিত্র। আল্লাহ ওয়াহিয়াল কাল, এখানে নাম হইল কাল। আর এই কলবর মাঝে শয়তানে আখড়া বাতিলায় আন্দাই রয়ে যায়, এক সময় গুনাহ করতে করতে দাগ ভরিয়ে এখান সিয়া হয়ে যায়, তখন আল্লাহর ওলি ওগুলো কইন আপনি লা ইলাহা দিয়া টান মারুকা, ডাইনে নিয়ে স্টেশন করুকা, আবার ইল্লাল্লাহ দিয়া ওবাদি খেয়াল করি ধাক্কা দোকা। এক সময় এই জায়গাতনে কলবর অন্ধকার জাঙ্গার দূর হয়ে যাইব, শয়তানের আখড়া ভাঙ্গিয়া তছনছ হয়ে যাইব, আল্লাহর নামর নূরের আলো দিয়া এই জমিন এই জায়গারে আল্লাহ জ্যোতির্ময় এই জায়গা আল্লাহর নাম দিয়ে আবাদ হয়েছে। আফসোস জিকিরও তো জানি না আমরা, ওলা জুসও উঠছি, দুরুদও জানি না, জিকিরও জানি না। যে জেলা মনে চায় ওলা জিকির করে, যে জেলা মনে চায় ওলা দুরুদ পড়ে। আমরা তো মাশাআল্লাহ লইয়া বইটা ফেলাইয়া
আল্লাহ সে বেজারেন না জানো টেঙ্গা মাটি নেন খুব বাদ যাইবা আল্লাহর বান্দা হয় মোরা দিল রে জিন্দা করে দুরূদ শরীফে সুবহানাল্লাহ মানুষের অভাব অনটন দূর করে দুরূদ শরীফে মানুষের মক্কা মদিনা জিয়ারত নসিব করে দুরূদ শরীফে আল্লাহর বান্দার দিদারে মুস্তাফা নবীজির স্বপ্ন যুগে দেখার সুযোগ হয়ে যায় দুরূদ শরীফে সুবহানাল্লাহ মৌতের সময় ঈমান নসিব হয় দুরূদ শরীফের উসিলা কবরে যাওয়ার বাদে নবীর পরিচয় পায় উম্মতের সবচেয়ে সহজে দুরূদ শরীফের উসিলা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝে যারা আমলনামাত দুরূদ শরীফ যত বেশি এই অত বেশি নবীজির নিকটবর্তী থাকবা আল্লাহর হাবিবে আগে আগে সুপারিশ শাফাআত করিয়া তাদের জান্নাতে পৌঁছাবে সুবহানাল্লাহ বড় করে কথা সুবহানাল্লাহ এটা দুরূদ শরীফটা পড়েন যান আল্লাহর ওয়াস্তে দুরূদ শরীফটা পড়েন আর দুরূদ শরীফ পড়তে দুইটা জিনিস খেয়াল করবেন একটা হইল দুরূদ শরীফটা শুদ্ধ হইতো আর আরেকটা হইল দুরূদ শরীফটা যেন মুহাব্বতে থাকে চল বুঝলাই জি আই শুনাই সমান তো হাজিরি আমার কথা আন্ডে লক্ষ্য করুন দুরূদ শরীফ শুদ্ধ হইতো দয়া করে কোকা দুরূদ শরীফ কি হইতো শুদ্ধ হইতো জি জোরে কোকা কি হইতো শুদ্ধ আপনি যে দুরূদ শরীফ লম্বা পারেন আলহামদুলিল্লাহ লম্বা পারেন না সংক্ষেপ করুন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ এনাফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এতটুকুই বলা শুদ্ধ মাতেন না তাও যদি সম্ভব না হয় তাইলে নামাজও যে দুই দুরূদ আপনি পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা বারিক আলাহু তো দুরূদ পড়ুন যে একটা আপনি শুদ্ধ করে পড়তে পারবা ও দুরূদটা আপনি পড়ুন কথা মনে থাকুন বাসা আপনি জীবনে কোন পরীক্ষা পড়ছেন যে পরীক্ষা তুমি আপনি উত্তীর্ণ হইতে পাররা না আমি আপনার অনুরোধ করবো 5 ওয়াক্ত নামাজ খান ঠিক মতো পড়ুকা হালাল রুজি খাওয়া হালাল গেজা খাওয়া আর দুরূদ শরীফের আমল রে খেয়াল করে করুক আল্লাহ সব তুফান তো আল্লাহ আপনার উদ্ধার করিয়া দেবে সুবহানাল্লাহ আপনি পরীক্ষিত আমল করিয়া দেবে আমার কথা বুঝাইতে পারছি যাও বড় দুঃখ লাগছে আমার ওই বিষয়টা যে ওনা ইয়া দুরূদ শরীফ পড়ছি 2-3 মর্তবা কিন্তু বুঝা গেছে যে খুব কষ্ট ছেলে দুরূদ শরীফ পড়েন দুরূদ শরীফ পড়লে বান্দার জীবনের সব চাহিদারে আল্লাহ পূরণ করিয়া দিলে সুবহানাল্লাহ আর দরকার কি দাও ভাই যে মানুষের নবীজির দিদার লাভ করিলে এই মানুষের জীবনে আর কি জিনিস লাগে মাতই না এর লাগি আল্লাহর ওয়াস্তে জীবন চলার পথে দুরূদ শরীফটারে চেষ্টা করেন যেন যত বেশি দুরূদ শরীফ আমলনামাত লিয়া যাইবা এই আমলনামাত আল কিয়ামতের ময়দানে নবীজির অত কিনারা লইয়া দিব আল্লাহর হাবিবের শাফাআত নসিব হইয়া জান্নাতে যাওয়ার সুযোগ হইব হোক আমিন আর বড় করে হোক আমিন সম্মানিত হাজিরিন আজকে আমরা যে মুবারক মাহফিল বইছি মাহফিলটার নাম হইল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ আস্তে জবান খুলিয়া কইতে আমার লোকে কিতা কইছে পবিত্র কথা পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 60টা শব্দ দিয়ে একটা বাক্য পবিত্র এক শব্দ ঈদ এক শব্দ মিলাদ এক শব্দ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক শব্দ তাইলে এই 4টা শব্দের সমন্বয়ে যে বাক্য হইছে একটা হইল পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে নবীজির লগে দুইটা শব্দের বড় ঘনিষ্ঠ সম্পর্ক একটা শব্দ হইল সিরাতুন নবী একটা শব্দ হইল মিলাদুন নবী আল্লাহ ওয়াস্তে জবান খুলিয়া কইবানি একটা শব্দ কিটা দয়া করে একটা শব্দ সিরাতুন নবী একটা শব্দ মিলাদুন নবী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারে হয় লে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ নবীজির খাওয়া কিভাবে আছে নবীজির ঘুমানি কিলা আছে নবীজির পড়া কিলা আছে নবীজির চলা কিলা আছে নবীজির সংসার চালানি কিলা আছে নবীজির সমাজ চালানি কিলা আছে নবীজির রাষ্ট্র চালানি কিলা আছে নবীজির ব্যবসা কিলা আছে নবীজি মানুষের লোকে কথা কইতা কিভাবে রাস্তা বা হাঁটিতা কিভাবে জীবন চলার পথে দুলনাতনে কবর পর্যন্ত একজন মানুষের জীবনে যত কিছুর প্রয়োজন থাকে প্রত্যেকটা বিষয়ের সঠিক সমাধান দিবার লাগি আল্লাহর হাবিবর জীবনরে অনুসরণ করিয়া ইত্তেবায়ে রাসূল নবীজির অনুসরণ করিয়া জীবন চালাইয়া যদি কোনো মানুষ
জান্নাত যাইতে চায় তার নাম হইব সিরাতুন নবী। জুড়ে করেন সুবহানাল্লাহ। আরো বাঙ্গিয়া আমার তৌফিকে জেলাদের আমি ওলা বাঙ্গিয়া চাল আমরার ভাষায় যদি কই আমি সুজা করিম আমি আল্লাহর গোলাম নবীর উম্মত দাবি করি আমি জান্নাতি হইতে হইলে একমাত্র নবীজির অনুসরণ ছাড়া আমার জান্নাত যাওয়ার দুসরা কোনো ব্যবস্থা দুসরা কোনো ব্যবস্থা সুন্দর লাগে আমার কথা বুঝলাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুকরণ ছাড়া আমার জীবনে জান্নাতি হইবার কোনো সুযোগ নাই। আমি খাইমু কিভাবে খানির স্টাইলটা আমার কেমন হইব দুনিয়ার কোনো বড় লোকের কাছে আমি ইনকাম নাই মাত বুঝলেন যা আমি ঘুমাইমু কিভাবে আমার ঘুমানি স্টাইলটা কেমন হইব দুনিয়ার কোনো রাজা বাচ্চার কাছে আমি কালাক্ত নাই। মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান রে যেন সঠিকভাবে জান্নাত যাইবার জুকা কইয়া ব্যবস্থা দিয়া গেছেন এই নইলা আপনার আমার নবী। জুড়ে কই সুবহানাল্লাহ। এটা আমরা সব ভাই ইনতে সব বাবা ভাই হলে একলগে আমরা কইতে বাধ্য যে মিলাদুল সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া পবিত্র সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া একজন মানুষ জান্নাত যাওয়ার কোনো ব্যবস্থা জান্নাত যাওয়ার কোনো ব্যবস্থা নাই। তবে সিরাতুন নবী সাল্লাম পাইতে হইলে মিলাদুন নবী ছাড়া নবীর সিরত বা নবীর জীবন আদর্শ পাওয়ারও কোনো সুযোগ নাই। আমি অনুরোধ করবো পারলে একলগে আগুইয়া বই যাব বারবার আপনার আমি ডাকতাম টানতাম আমার লাগি আপনার লাগি বিরক্তর কারণ। আর আরেকটা অনুরোধ থাকবো দয়া করে কথা কানাই গুড়াতনে শেষ পর্যন্ত বুঝার চেষ্টা করবা নাইলে কালকে বাজারে গিয়া মাইল লাগাইতে বেটা আরো 3 খান তেরা হইয়া গেছে। আমার কথা বুঝতো নি মাশাআল্লাহ। আমি অনুরোধ করবো আমার কথা আপনারা বুঝরা চাপ বুঝা না নি আল্লাহ পুরা করে বই যাবো বাবা একটু আগে বই যাবো তোমায় তো হাজিরিন বিশেষ করে আমি যুবক ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করি যেহেতু এই মাহফিল আমার প্রান্তীয় সংগঠন তারামিজ ইসলামিয়ার উদ্যোগে তারামিজের যুবক বন্ধু আল্লাহর আমি দৃষ্টি আকর্ষণ করি আর আপনারা একটু গভীর ভাবে মনোযোগ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতুন নবী না মানিয়া নবীজির সিরাতের অনুসরণ না করিয়া উম্মতে মুহাম্মাদি দাবিদার আল্লাহর কোন গোলাম নবীর কোন উম্মত জান্নাতি হইবার কোন সুযোগ নাই। এবার বড় করে হোক জান্নাতি হওয়ার কোন সুযোগ নাই। তাইলে বুঝা গেল আমরা সিরাতুন নবী মানি আরে ভাই মানি কি না মানিয়া উপায় না এখানেই কেন ইল্লাহ বলে কোয়ার কারণ হইল আমরা কিছু কিছু বন্ধু হলে আমরা বদনাম দেই যে যারা মিলাদুন নবী পালন করে এটা সিরাতুন নবী মানে আমি কই আলু আমি সীমা ছাড়িস না আলু আমি এটা সীমা রাখিস কারণ আব্দুল্লাহ আদর দাড়ি ইকসান খালি ই মাহফিল আইতাম করি নয়া করে লাগাইছিল আইছেন আল্লাহ 12 মাস মুখ আছে মাত্তানা বাসা বস তাইলে এই দাড়ি ইকসান নবীজির সিরত নাই তালা ইকসান নবীর সিরত নাই ই পাঞ্জাবিটা নবীর সিরত নাই ই টুবিটা নবীর সিরত নাই আমি যে খাসা রে ওটার আপনারে পাইলে যে সালাম করি একটা নবীর আদর্শ নাই আতই না বাসা নবীর আদর্শ নাই আমি সিরত মানি না মাত্তানা আমি খাইতে সময় ডাইনে তো না খাই খাইতে সময় আল্লাহ নাম দিয়ে শুরু করি ঘুমাইতে সময় ডাইন খাতে ঘুমাই ঘুমাইতে সময় আল্লাহর নাম লইয়া ঘুমাই ঘুম চলে উঠতে সময় আল্লাহর নাম লইয়া ঘুমছি প্রত্যেকটা হাত যদি আমার জীবনে আল্লাহ নবীর আদর্শ মতো তাইলে আমি সিরাতুন নবী মানছি না মানছি না তুই কইতে মানছি না মানছি না আমার লগে সিরাতুন নবী না মানিয়া কোনো উপায় না মানিয়া কোনো উপায় উম্মতে মুহাম্মাদি দাবিদার আল্লাহর গোলাম নবীর উম্মত বেহেশত যাইতে হইলে সিরাতুন নবী মানা লাগবে না না এখন যদি কোনো ভাইয়া কয় বলে উল্টলিয়ালা মিলাদুন নবী মানেন সিরাতুন নবী মানেন না বলে শোনা পাইলু আন্দাজে মরুজে বলে আন্দাজ তহমত খান দিস না তুই না বাসা আন্দাজে মরুজি গানটা দিস না কারণ নবীর আদর্শ নবীর অনুসরণ ছাড়া উম্মতে মুহাম্মাদি কোনো মানুষ ব্যস্ত যাইবার কোনো সুযোগ নাই। তবে তবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি পাইতে হইলে নবীর মিলাদ ছাড়া সিরাত পাওয়ার কোনো সুযোগ নাই। বুঝিয়া তাহলে জোরে হোক ঠিক নেই জোরে হোক ঠিক নেই
কেউ যদি কয় বলে আমি নবীর সিরত মানি মিলাদ মানি না বলে তো নবীর জন্মরে অস্বীকার করছে। প্রশ্ন হইল বলে জন্মরে না মানার পিছনে কারণ কিতা বলে বড় একটা কারণ জানি না কতটুকু সত্যি হইব, তবে আমি গুণাগারে অবজার্ভ করে পাইছি যে আমি নিজে নিজে সানিয়া দেখান পাইছি। আমার ভাইয়ের দৃষ্টিতে নবী তো আল্লাহ খানের স্বাভাবিক মানুষ আছে। যে মানুষে মনে করিলে নবী তো আল্লাহ খান স্বাভাবিক সাধারণ, তাইলে এই মানুষের গেছে তার জন্ম আর নবীর জন্ম বেশ কম নাই। আর আমরা দেখি আমরা নবীর জন্মের লগে আল্লাহর সৃষ্টির দ্বিতীয় কোনো মানুষের জন্ম তুলনা করে চলে না, কারণ আমার নবীরে আল্লাহ অতুলনীয় ভাবে তুলনা ছাড়া আল্লাহ রসুলরে আল্লাহ এমন ভাবে জমিনে পাঠাইছেন দুনিয়ায় অতীত হইলে অলৌকিক ভাবে দুনিয়ায় আইসই না কিয়ামত পর্যন্ত। আর দ্বিতীয় কেউ এইটা নাই। নবীর জন্মের কথা উনার বাদে উম্মতে মুহাম্মদী ঈমান আছে এমন মানুষের ঈমান তাজা হয়, তার ভিতরে নবীর মহব্বত বাড়ে। আর যদি বেঈমান হইয়া থাকে ঠিক মতো নবীর মহব্বতের জন্মের আলোচনা শুনতে পারে, আল্লাহর উপরে ভরসা রাখিয়া কওয়া যায় আল্লাহ তার ভিতরে ঈমানের বাতি জ্বালাই মানতা না। আব্দুল্লাহর জন্ম নবীর জন্ম যদি এক সমান হচ্ছে তার হুনার কোন দরকার নাই। আব্দুল্লাহর জন্ম খাসাবর জন্ম নবীর জন্ম যদি এক সমান হয়ে যাচ্ছে তার নবীর জন্ম হুনিয়ার কোনো বায়দা নাই। বিষয়টা বললাম মাত্তা নাই, বিষয়টা বলানি আমার মাত বুঝরানি আপনারা। কারণ কালকে গেও টেঙ্গার বাজারে মাইল লাগাই দিয়া দিলে বেটাইয়া মাইল লাগাই দিয়া দিছে। আজকে আমি একটু মাতিম যেহেতু তারা মেজার মাবিল আমি মন খুলি আল্লাহ তো বিকলাম বালা করি শক্ত ইয়া বিষয়টা বুঝো। আল্লাহ সাক্ষীরা কে হয় আর কেউ হিংসা করি আমি কিচ্ছু মাথা দিতাম না। আমি মিলাদুন নবী যা বুঝছি ওখানে আমার বাবা হল ভাই ওখানে আমি বুঝাই। এর বাদে যদি কোনো ভাইয়া কর বলে ইটা না যাই বলে শোনা ভাই তোর খাওয়া ধরিয়া তুই এই আমারে জাইজ করতে নাকি রে বা কিলা জাইজ করতে তুই না। আমি আগে বলে দিছি আমি হজ করিয়া নামাজ পড়িয়া রোজা রাখিয়া কুরবানি দিয়া জকাত দিয়া সদকা দিয়া দিনে রাইতে ইবাদত করিয়া আমার শখ না আমি দুজকও যাইতাম। না আপনারা শখ নিয়ে আপনারা দুজকও যাইতাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় কোনো মানুষ সাধারণ মানুষের মতো বন্ধু হল ভাই যায় আল্লাহ তোমরা আল্লাহ করবো বই জায়গা হয় না তো ডাইনাতি জায়গা আছে আইও ভাই ও নাই ও নাই। এখন তো জরুরি ফোনও নাইলে যাইতে না নাইলে ঘুরে এখন দিত না আপনি কোনটা ঘুরে আজকে আসা তাই তো না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা বড় বড় কা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা তাওফিক গুনা হইতে বাঁচিবার তৌফিক দিও আল্লাহ গুনা হইতে আমল করিতে দিও সুন্নত নবী মুস্তাফার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার ভাই ওখানে বন্ধু এখন যদি আমার কোন বন্দী নবীর মাত্র 23 বছরের জীবনটারে জীবনের সঙ্গী বানাইয়া আল্লাহর বন্দা যদি এক পর্যায়ে কই লাইন বাইলা কইরা ওয়াজের মঞ্চ উঠিয়া কইরা
যেই দিন নবীর উপর কোরআন নাজিল হয়েছিল সেই দিন থেকে তিনি নবী হয়ে গেলেন। নাউজুবিল্লাহ হোকা, বড় করে হোকা নাউজুবিল্লাহ। যেদিন তনে নবীর উপরে কোরআন নাজিল হওয়া শুরু হয়েছে ওদিন তনে তাই নবী হয়েছে। সরাসরি কইছেন না, কিন্তু ঘুরাইয়া বুঝাইতে চাইছেন যে এর আগ পর্যন্ত তাই সাধারণ একজন আসলাম। মাত মনে বুঝাই আর নাইলে হুজুরে জিকাইবার দরকার, হুজুর আপনি যেন কইলেন নবীর উপরে কোরআন নাজিল আর বাদ তনে তাই নবী হইছেন। আমরা তো জানি আল্লাহ তান হাবিব রে, আল্লাহ তার নবীরে নবীর মর্যাদা দিয়া গোটা সৃষ্টির মূলে আল্লাহ তার হাবিব রে আল্লাহ রাখি দিছ। সুবহানাল্লাহ। আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য যে কিছু আল্লাহ বানাইছেন, যতটা বানানি হয়েছে আল্লাহ কিচ্ছু বানাইছেন না। সব কিছুর ঊর্ধ্বে সব কিছুর আগে আল্লাহ তার প্যারা হাবিব রে বানাইয়া রাখি দিছেন। আর এই বিষয়টা সবচেয়ে বেশি প্রমাণিত হয় যে বিষয়ের আলোচনা শুনলে এই বিষয়ের নাম হইল মিলাদুন নবী। আপনারা বুঝছেন না, নবীরে যেন আল্লাহ নবীর মর্যাদা দিয়া জগতের আগে রাখি দিছেন, এই বিষয়টা সবচেয়ে বেশি প্রমাণিত নবীর মিলাদুন নবীর মাহফিল। মিলাদুন নবীর মাহফিলে প্রমাণ করে আমার নবী 40 বছর বয়সে নবী হইছেন না, আল্লাহর সৃষ্টির মূলে আল্লাহ তার হাবিবের নবী বানাইয়া রাখছে। মাত বুঝাইতে পারছি এবং দিয়ে হইবা 40 বছর বয়সে নবীতে তার দৃষ্টিতে ই নবীর মান কমাইছেন না বাড়াইছেন? মাতলা না আপনারা কমাইছেন, কমাইছেন। কিন্তু আমরা নবী 40 বছর বয়সে নবী নাই, দুনিয়ায় যাইয়া নবী নাই, দুনিয়ায় আইবার আগে সৃষ্টির মূলে আল্লাহ আমার নবীরে নবী বানাইয়া রাখিছেন। জুড়ে কই সুবহানাল্লাহ। মানছেন না কথা? আল্লাহ আস্তে মাতকা মান হয়নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাম এই পৃথিবীর জমিনে দ্বিতীয় একজন মানুষের ইতিহাস বার করা মুসলমান, এই দুনিয়ায় একজন মানুষের ইতিহাস বার করো। আব্দুল্লাহ না, আব্দুল্লাহ তোর 14 গোষ্ঠী নাই, এই বাংলাদেশের 18 কোটি মানুষ নাই, সারা পৃথিবীর আজকে 800-900 কোটি মানুষ দেখানো করিয়া হোক একজন মানুষের ইতিহাস বার করো যে মানুষটা দুনিয়ায় তাইবার আগে তার সম্পর্কে দুনিয়ার কোন জমিন কোন মানুষের মুখ আলোচনা হয়েছে? মাত বুঝছই না। ইলা কোন মানুষের ইতিহাস আছে দিলে যে মানুষটা দুনিয়ায় তাইবার আগে তার আলোচনা দুনিয়ায় হইছে? মাথবা কেউ লিফলেট একটা সাদা হরাইয়া বাজারও ছাড়ছে। 2030 ইংরেজি রাজনগরের শালন ইসলামপুরের বেটা জন্ম নিব, বেটা 5 বছর বয়স, বেটা এমপি হয়েছিল বাদে, বেটা মন্ত্রী হয়েছিল বাদে, আমেরিকার যাই গিয়া হোয়াইট হাউসের বড় হয়েছিল, ওলা কিছু হয়েছে? মাতকা দুনিয়ার ইতিহাস হইলা কোনো মানুষ সম্পর্কে আসেনি? মাতকা আসেনি? আমার নবী সম্পর্কে আপনারা জুড়ে কইলা না? 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ 23,999 জন নবী রাসূল পয়গম্বর, সমস্ত নবী রাসূলের জবানে আমার নবীর আলোচনা। 103 খান কিতাব কুরআনে পাক ছাড়া বাকি 103 খান, বড় বড় তাওরীত জবুর ইনজিল 3 খান, 100 খান সহিফা, 103 খান কিতাবের মাঝে সমস্ত নবীগুলোর জবানের মাঝে আমার নবী কামলিওয়ালার আলোচনা। আল্লাহ আমার নবীরে দুনিয়ায় পাঠাইবার হাজার হাজার বছর আগে এই জমিন আল্লাহ টঙ্কা বাজাই দিছে। সুবহানাল্লাহ। এই নবী আমার লাখান 40 বছরের নবী নবুয়তি ভাইয়া সাধারণ আসলা আগে আপনার লাগাই সাধারণ আসলা। এটা মনে রাখুন যেন নবী নবীর জান হতো আনগুলো নবীর আল্লাহ যে মান দিছে মান সাদিয়া তুমি আগুন কথা কইছো লা ইমকিনু সানাউ কামা কানা হক বাদাস খুদা বুজুর্গ তুই কিসা ইয়া রাসূলুল্লাহ খে গায়া শেষ করতে পারবো, খে লেখিয়া শেষ করতে পারবো আপনার শান? না গায়া শেষ করা যাইব না লেখিয়া শেষ করা যাইব। নবী গো আল্লাহ যতটা বানাইছেন, আল্লাহ খালিক হিসাবে, মালিক হিসাবে, রব হিসাবে, রব্বুল আলামিন হিসাবে আল্লাহ যতটা সৃষ্টি করছেন,
আল্লাহ সৃষ্টির সব কিছুর উপরে আপনার নবীর সামনে বড় করে হোকা সুবহানাল্লাহ। এই নবীর শান আমরা বাড়াইছি না আল্লাহ বাড়াইছি? দুনিয়ায় পাঠাইয়া 40 বছর বাদেই না আগে মাত্র তো আগে এবার মিলাদুন নবী কিতাব বলে মিলাদুন নবী উম্মতে মুহাম্মাদের ভিতরে নবীর মহব্বত পয়দা করিয়া ঈমান রে তাকা সুবহানাল্লাহ। এই কারণে পয়লা সিরাতুন নবীর অর্থ যদি বুঝেন আপনি নবীর জীবন আদর্শ নবীর জীবন তাইলে মহান মনে রাখতে হইব মিলাদুন নবী দিয়া কিতাব বুঝাইলে বলে মিলাদুন নবী দিয়া নবীর জন্ম বা নবীর জন্মের সময় বা নবীর জন্মের স্থান নবীর জন্ম তারিখ নবীর জন্ম আগমনটার উদ্দেশ্য করিয়া এই মাহফিল খেনে বলে এই আগমনে আল্লাহর হাবিবর শানরে প্রকাশ করে আল্লাহর হাবিবর মান মর্যাদারে প্রকাশ করে আর একজন ইমানদারের ভিতরে তার মনের ভিতরে আল্লাহর হাবিবর শান মান মর্যাদার আলোচনা উনার বাদে ইমান তাজা হয় আল্লাহর বান্দা নবীর প্রতি মহব্বত বাড়ে আর এই মানুষটা আল্লাহর হাবিবর অনুসরণ করিয়া দুনিয়ায় তোলে জান্নাতে এবার যাওয়ার পথ সহজ মাথান বুঝাই কিনা তাই মিলাদুন নবীরে যদি ঠিক মতো আপনি পালন করেন দুনিয়ার মাঝে শ্রেষ্ঠ ইবাদত। আর যদি মিলাদুন নবীর নাম দিয়া যদি আপনি গুনার কাম দিয়া পালন করার যায় কি তাইলে একটা দুনিয়ায় এক নিকৃষ্ট কাম হইছে নাউজুবিল্লাহ। দুঃখ লাগে আমরা দেশে বন্ডামিয়ে পাইছি নাউজুবিল্লাহ। সব বাল্লা কামর লগে 2 নম্বরই ঢুকি গেছে। এর মাঝে বড় এক বাল্লা কাম আছিল মিলাদুন নবী। আরো মিলাদুন নবীর নামে আমরা দেশে ইদানিং যথেষ্ট বন্ডামি বিশেষত আল্লাহ হেফাজত করছেন সিলেটের জমিন খান্ডে অন্তত আল্লাহর ওলি পীর মুর্শিদ বুলতলিস আব্দুল্লাহ রুসিলায় ইটা বন্ডা মিতনে আল্লাহ আমরা বাঁচাইছে মাতন না সাহেব ইটা বন্ডা মিতনে আল্লাহ আমরা বাঁচাইছে কিলা বাঁচাইছে দেখো মিলাদুন নবী আজকে একটা বার হইছে ডুল ডফকি লইয়া বেটাইন বেটি নেখান হইয়া নাচ গান করিয়া তারা মিলাদুন নবী নাউজুবিল্লাহ কইতা নাই ইটা মিলাদুন নবী আমরার মাঝে আছে মাথা নাই আসেনি যে ভাই এনতে মিলাদুন নবী নাজায়েজ কয় তার একদিক তো নাজায়েজ কওয়া ঠিক আছে যদি ইলা ডুল ডফকি বাজাইয়া বেটাইন বেটি লইয়া নাচা নাচি করে তাইলে এই মিলাদুন নবীর বেনার কুলিয়া তার মার আর নাইলে তার বাবর আর নাইলে তার বাইর আর নাইলে তার জেসাগুর নামে অনুষ্ঠান কইলাক মিলাদুন নবীর বেনার কুলিয়া ঠিক না ঠিক না ভাই আমি সাহেব আফসোস লাগে আমার ও জায়গা নাম দিব মিলাদুন নবী আর খাম করব শয়তান ঠিক না ঠিক না আরব গুরু বার হইছেন রেলির নামে বন্ডাম আমরা রেলি দেই এবার সিলেট রেলি হইছে লাখ লাখ মানুষ হইছেন তালামি যে ইসলামিয়ার উদ্যোগে রেলি হইছে মাতই না কুলতলিস আব্দুল্লাহ রাওলা যখন রেলিতে আসলাম আমরা রেলি দেই আমরা রেলির মূল বিষয়টা থাকে আমরা গজলের মাধ্যমে নাতিয়ার মাধ্যমে নাতের ইসলামের মাধ্যমে জগৎরে গাছপালা বৃক্ষলতা আকাশ বাতাস সব তারে আমরা নবীজির শান নাই আরো খুশখবরি দেই যে এই চান্দ এই মাসও আল্লাহর হাবিব দুনিয়ায় তশরিফ আনছেন জুড়ে কইছেন সুবহানাল্লাহ বুঝেননি একটা কথা আমরা বাড়াবাড়ি করে কই না যা কই নবীর শানর লায়েক না কইয়া বরং আরো ছোট কই বাড়াবাড়ি তো নাই বরং ছোট নবীর শান দুনিয়ার কোনো মানুষে গাইয়া শেষ করতে পারতো না কারণ নবীর শান বাড়াইছেন কে আল্লাহ উপরে উঠেছেন জানি এটা আমরা সারা জীবন নবীর শান গাইলেও নবীর শান মর্যাদা অনুযায়ী আমরা দ্বারা গাওয়া সম্ভব না এর বাদেও আমরা তৌফিক এমদাদা গাই আর যেটা গাই সবগুলা নবীর শানও গাই দুঃখ লাগে আমরা দেশে বাড়াইছে রেলি ইতারে আরো নাম কি তা দিছে নাম দিয়া খালি গাট্টা বাবা সেফটা বাবা মুঠা বাবা উষা বাবা ওটা বাবাইন্তরে গাড়ি ফুল দি হাজাইয়া আর বাবাইন্তর গোলাত মালা দিয়া খালি ফুল দি টাইরা কইরা বাবা তুমি এগিয়ে চলো বুলান্ডা তোমার উপর দিরা কত এটা আছে নি না নাই আশা করি কত এটা আমরা রেলি চিতা বন্ডা আছে আমরা রেলিত কিতা গাই আমি 2-4টা গাই দেখে বুঝ দরকার আছে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি রে সাগর আকাশ বাতাস দেখবি ধুলি
আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয় রে সাগর আকাশ বাতাস দেখবে যদি দুলি তোরা বেহেশতে। আফসোস নবী ঈসা ইসলামের মিলাদের আলোচনা উল্লেখ উম্মতে মুহাম্মদ আপনি এই বিষয়টা খুব স্পষ্ট। পূর্ণিমার চাঁদ জেলা স্পষ্ট, এর চেয়ে বেশি স্পষ্ট। ওরতে আমেনা এখন আমি যে সময় আমার বাচ্চারে দুনিয়ার জন্ম দিব ওই সময় জান্নাতি রমণী হলাইলা আল্লাহ আমার গড় যে বাচ্চা দিলা ই বাচ্চা গড় আবার লগে লগে সারাটা গড় অন্ধকার গড় নূরের জ্যোতিতে আলোকিত হইয়া সারা গড় চমকাইছে তো চমকাইছে লগইয়া আমি আমেনা ও গড় তুলে বইয়া শাম দেশের সিরিয়ার উঁচা উঁচা লাল লাল বিল্ডিং যখন আমি আমেনা আমার নিজের গড় তুলে নবীর মা আমেনা হইল আশা করি কথা মিলাদর কথা না শুনলে এই কথা আপনারে কোনো জুড়েও নাই মাত্তা নাই বাসা মিলাদুন নবীর মাহফিল না করলে এই কথা কাল খেয়ে কইতা কারণ তাই তো নবীর এক গালা লইয়া ব্যস্ত হয়ে গেছে মাত্রার মনে বুঝাইতে পারছি না কথা ঠিক না ঠিক না নবীজির ফুফু হযরতে সুফিয়া কইন এ পৃথিবীর মানুষ দুনিয়ার কোন মায়ের সন্তান জন্ম নিলে নিশ্চিত এই বাচ্চার শরীরের মাঝে নাপাক রক্ত লাগাই থাকে অপবিত্র থাকে আমেনার গর্ভতনে সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু দুনিয়ার জমিনে তশরিফ আনলা আমি সুফিয়ার মনের মাঝে আইলো যে এই বাচ্চারে গোসল দেওয়ানির দরকার কিন্তু আমি অবাক হয়ে গেলাম মা আমেনার পেটনে যখন নবী কামলিওয়ালা দুনিয়ায় তশরিফ আনলা এই বাচ্চার শরীরের মাঝে কোনো ময়লা না পাক নাই তো নাই একটা ধুলা বালি কোনো নাই এরপরে যখন আমি বাচ্চার বাড়ি লক্ষ্য করলাম গায়ে দিয়ে আওয়াজ হইল সুফিয়া সুফিয়া গো নিজের বেহুদা বেকার কষ্ট দেওয়ার যাইও না আল্লাহ তার পেয়ারা হাবিবে জান্নাতি নহর আল্লাহ গোসল দেওয়া পবিত্র বানাইয়া দুনিয়ায় পাঠাইছো নূরেরি দরিয়া সিনালো করায় নিয়ে এলেন জিবরিল নবী আযম সুবহানাল্লাহ মারহাবা মারহাবা কুল মুল্লুক জপিতে লাগিল হরদম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম পড়ে দুরুদ সালাম আলাইহি ওয়াসাল্লাম নবীজির উপরে নূর নবী এলেন ভবেতে মারহাবা আল্লাহ বন্দা করেন আল্লাহ তান প্যারা হাবিব রে নূর সমুদ্র জিব্রাইল যদি গোসল দেওয়াইয়া আল্লাহর হাবিবরে দুনিয়ায় পাঠাইলা আর এই নবী যেমনে দুনিয়ায় আইলা তখন আল্লাহর ফিরিস্তা সহ এই জগতের প্রত্যেকটা বস্তু আমার নবীরে সালাম ও ভাই দূরে হোক সুবহানাল্লাহ ওটা আমরা গাই দেখো কথা আমরা কিতাব গাই দূরে হোক কিতাব গাই ইনো কোনো বাবার নাম ধরিয়া চিল্লাইলাই ফুল দিয়ে চাই শামসুদ্দোহা আসসালাম বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা আসসালাম 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 তোমার দুরুদ পড়ে না আল্লাহ তাআলা ফেরেশতা কুল গায়ে সাল্লু আলা নিখিল সৃষ্টি তব পাক তোমে ভেজে দুরুদ সালাম শামসুদ্দোহা বদরুদ্দুজা আসসালাম নূরুল হুদা
আসসালাম আসসালাম। সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর, বদন চন্দ্র হতে উজ্জ্বল তো। সুবহানাল্লাহ, মন খুশি করে হোক সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ সৃষ্টির মাঝে সবচেয়ে সুন্দর আল্লাহ আপনার। আমার কথা নাই, এখান তো আব্দুল্লাহ আবার কথা না। যেদিন নবী দুনিয়ায় তসিব আনছিল, বহুদিন বিয়ান তুলে বেটায় মক্কারে পাহাড়ের উপরে টেকে গাছটা গোলা ছিলেছে। ও মক্কার নেতা হল, লিডার হল, বারো রে বারো চিল্লানি উনিয়া মানুষ বারো হিসেব দেখো নিয়ে বেটা পাহাড়ের উপরে উঠিয়া চিল্লা। ও ওটা বাড়ি হই, ওই বাড়ি সিরিয়া ছাম দেশ বিয়ান তুলা চিল্লানি আরম্ভ করবি। এমনি চিল্লাইছি না, তোমরা খবর দিবা ওর কিতা আমার ভিতরে আল্লাহ তৌরিত ইনজিলের ইলিম দিছে। সেই ইলিম অনুযায়ী তোমরা সুসংবাদ দিয়ার গত রাত তোমরা এই মক্কার গড়ের কিনারা আখেরি জমানার পয়গাম্বর নবী কামলিওয়ালা তুমি একটা বাবা ভাইয়ের দুনিয়া এটা এখন 40 বছরের নবী আর এই বেটা আইয়া ও সিরিয়া তো নাইয়া মক্কার মানুষের গুম ভাঙ্গাইয়া তুলিয়া হয়ে বেটাই গত রাত আখেরি জমানার নবী দুনিয়াতে। সুবহানাল্লাহ, আসামনি বক্কা জানে আমার নবীর শান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? দয়াল নবীজির কথা শুনিয়া মক্কার কাফির কুফার হলো অবাক হয়ে গেছে। কিতাব ও না মাথা ঠিক আছে বলে বালা ঠিক আছে, বালা ঠিক আছে, বুঝিয়া হইনি বুঝিয়া হইয়া প্রমাণ কিতাব বলে প্রমাণ হইল। খবর লাগাও চাইবাদি, খবর লাগাইয়া দেখো গত রাত যে বাচ্চা জন্ম নিছে ও বাচ্চার খবর চাইবাদি মক্কার নেতা বলে মানুষ পাঠাইছে। একটু পরে এক বেটাইয়া খবর করে যে গত রাত আব্দুল মুত্তালিবর ঘরে এক বাচ্চা হয়েছে। ও বিদেশি বেটকে উঠিয়া কয় কিতা কস, মিথ্যা কথা কস কেনে? আব্দুল মুত্তালিবর ঘরে না, আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহ এই নাইস্তনে 6 মাস আগে মারা গেছেন। এন এক সন্তান হয়েছে। ও বিদেশি মানুষটা উঠিয়া করে কাম করো, এই যে আখেরি জবানার নবী, তোমরা যদি প্রমাণ নিতে হবে তাইলে আমার লোকে চলো, আমি তোমরা প্রমাণ দিয়া আল্লাহ জুড়ে কইতা নাই। আফসোস এটা বেটা বড় সুন্দর হয়েছে বলে গাছে চিনল নবীজিকে, মাছে চিনল নবীজি। এই জমিনের মাঝে গাছে মাছে পশু পাখি সব কিছু ফাক্তর তো নয় নবীরে চিনতে রে ভাই। কিন্তু আজকে নবীর উম্মতি আমরা নবীরে চিনি। মুসলমানের বাচ্চাগো আছে উঠিয়া হয় ও নবীর মুখে দুর্গন্ধ আছে। জিবরাইলাই কইছে তোমার মুখ হাতে বেসাদি বসাইয়া দুর্গন্ধ ওটার ওয়াজ আমরা দেশের মানুষের শুনতে ইগিরে আনি হারমার মুখ দুর্দবা করিয়া না আমি দূর বুলা আন্ডাও খাওয়াইছ নাই। বুলা আন্ডার যে লবণ মরিচ খরচ করবে আগুনটা ক্ষতি হইব। এদিন আর কি উঠিয়া কইল নবীর মা বাপ কি আমি কইলাম রে ওগুলো কোনো একটা সিরত পার করতো নবীজির জীবনী আর একটা সিরতের মাঝে দেখাইলাম যে নবীর মা আমেনার কথা খান। নবীর মা আমেনা যে সময় বাচ্চারে দুনিয়ায় তুলে বিদায় যাবা কোন দিন নবীজির বয়স 6 বছর। নবীজির বয়স মাতুকা নবীজির বয়স 6 বছর। নবী গেছেন মাল্লকে হো ইয়াসরিফ বর্তমান মদিনা শরীফ বাবা আব্দুল্লাহ জিয়ারত অন্তনে জিয়ারত করি আইবার সময় মা আমেনার শরীর খারাপ করছিল বলে আমার হজরতের জিজ্ঞাসা হজরতে আমেনার কঠিন জ্বর আইছিল, মাথা ব্যথা। এক পর্যায়ে বুঝি লাইছিল যে এই জমিন তনে যাই লাগি। ওই সময় তাইন তান লগর দাসী মহিলা আসলাম আইমনে কইলা রে বোন আমি তোমার আর তো আমার বাচ্চা মোহাম্মদ রে আল্লাহর কুদরতের হাওলা করি নিলাম, হয়তো আমি আর জমিনত থাকতাম নাই, আমার বাচ্চা করে নিয়ে তার দাদা আব্দুল মুত্তালিবর হাত নিয়ে তোমার জিম্মায় নিয়ে পৌঁছাই। ওই দিন হজরতে আমেনা দুইটা কথা হয়েছে। আল্লাহর হাবিব শিশু নবী 6 বছরের বাচ্চা, চকুর ভাঙিয়ে নবীজির বুক ভাসি যায়। খান্দি খান্দি ডাক দিয়ে কই মা গো বাবা দেখলাম না, বাবার কবর জিয়ারত হইলাম।
আমার চির এতিম বানাইয়া তুমিও জমিন তুলে যাই রাই মা। এই জমিন আমি বাবাও পাইতাম না, মাও পাইতাম না। নবীজি মায়ের বুকুর উপরে পড়িয়া কান্দন আরম্ভ করছে। ওই সময় হযরতে আমেনা আল্লাহর হাবিব শিশু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাক দিয়া কইলেন, মুহাম্মদ আমি তোমারে আল্লাহর হাওলা করি দিলাম রে আমার বাচ্চা। আমি স্বপ্নে তোমারে গর্ভ থাকা অবস্থায় স্বপ্নে আমি নবী রাসূল হলে দেখতাম। এক একটা স্বপ্ন আমার নবী রাসূল হলে সুসংবাদ দিতা। আমার সেই স্বপ্নগুলাই প্রমাণ করে আল্লাহ তোমার দুনিয়ায় কোনো গাটো লজ্জিত বানাইতা নাই। আল্লাহ আমার বাচ্চা তোমার দুনিয়া আখিরাতের বাদশাহী দান করবা। আমি আল্লাহ যে মায় তার বাচ্চারে আল্লাহর হাওলা করিয়া যায় কি মার নবীর মা বাপ দুজনকে কইয়া খালি শেষ নাই, অন্য আরো কত আমি দেরিও হয়েছে। বলছে নবীও কারে সাফাত করবা, তাই নিজেও ব্যস্ত যাইবেন না। কেনেরা ভাই মিলা তুমি নবীর মাহফিল করতা। তাহলে আমি যে ইসলামিয়ার বন্ধু হল রে কইও বন্ধু হল যে রসিদ ধরছে ওরা বুঝিয়া রাখো। তলি সাহেব কিবলার জীবনী বার করো। আল্লাহর ওলির এই ত্যাগ রে আল্লাহ কবুল করছেন রে ভাই। যে কারণে আজকে দেশের প্রত্যন্ত অঞ্চলে লাখ লাখ মানুষ আল্লাহর ওলির এই রশিদ দরিয়া হক সিলসিলার পক্ষে আল্লাহর দিনের কাম করে। সুবহানাল্লাহ। আমি প্রায় সময় কই মাহফিল নেতাল আমি যে ইসলামিয়ার মানুষের খালি সংগঠন নাই, খালি খবর লইয়া দেখো দিনের আইতে উতলি সাহেব কিবলার বড় সাহেব যে আছেন আমরা বড় সাহেব আল্লাহর ওলির নেতৃত্বে লতিফি হ্যান্ডস একটা যোগ রয়েছে। এই লতিফি হ্যান্ডসের উসিলা আজকে দেশে বিদেশে গোটা বাংলাদেশের বিপদী মানুষগুলোরে যে পর্যন্ত সাহায্য করা মোবাইলও লতিফি হ্যান্ডস হইয়া মানুষ জানুছেন ফেনি দেখলাম যে সময় বন্যা হয়েছিল এই সময় উলির লোকে সারা দেশের বহুত পেঠাইন থেকে পাঠিলা। এখন বন্যা গিয়া ইটার বিরোধী কিলা তোর সরকার যার এখন আর কেউ নাই। গত 2 সপ্তাহ ধরি উলতলি সাহেবের আওলাদ হাজার হাজার মানুষের লেফ বেগ বালিশ মশল এর বাদে ক্ষেতর জিনিস বিষ সিলাইয়ের মেশিন ওটা লইয়া মানুষের বাড়িয়ে বাড়িয়ে নিয়ে দিরাজে মানুষ কিন্তু জীবনটা আর বাকি হাজার হাজার হারম নষ্ট হয়ে আমার নিজের চোখে বহুত গরিব দুঃখী মানুষ আছে জীবনের সব পুঞ্জি দিয়ে ফার্ম খাড়া করছে, ফার্ম শেষ হয়েছে। এরা জীবনের পুঞ্জি দিয়ে আরবার খাড়া করে দিনের এইটা যেটা মানুষ এটা করে আপনার অবাক লাগে। উতলি যাওয়ার আওলাদ যখন হোক বুধান সাহেব হোক রেধন সাহেব হোক যেটা ফসা পানি তেরা হাঁটি যাওয়া এরা আল্লাহ খান মানুষের জুতা ও আল্লাহ কি আমি আব্দুল্লাহ খান শত শত মানুষ কিসে দিতে বিশ্বাস করে অর্থাৎ দুর্গন্ধ পানি মরা মুরুদ হাজার হাজার মরা আমি নিজের লোক গন্ধে আটা চান না, ময়লা পানি গন্ধে আটা চান না, বাথরুম নষ্ট হইয়া খান্ডার দেখাল কোথাবাদী মাথার উপরে বস্তার দিয়া মানুষের দরজা আল্লাহ কাফেলারে এমনি চালান না। এই মানুষগুলা ত্যাগরে আল্লাহ কবুল হতো হোক আমিন। একটু চিন্তা করেন জানো তাহলে আমি যে বন্ধু হলেন আমি বিশেষ অনুরোধ করি মানব সেবায় নিজের জীবনকে বিদায় দেওয়ার চেষ্টা করি। আর মানব সেবা হইলেই জমিনে বড় সেবা। সুবহানাল্লাহ। মানুষকে মানুষ হিসাবে চিনো কি হিন্দু কি মুসলমান বিশ্বাস করে কোনো হিন্দু মুসলমান তো খালি নেই, যত বিপদী মানুষ আছে শুধু আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতে হোক আমিন। আমরা তো নিমকার জাতি মুহূর্তের মাঝে আমরা এটা বুঝি যাই। তোমার তো হাজিরি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আমেনা যে সময় আল্লাহর হাওলা করিয়া বাচ্চারে তুই এই জমিন থেকে গেলাগি মা আমেনার এই কথা এখানে আল্লাহ কবুল করছে। আল্লাহ খামো লাগাইছে না লাগাইছে মাতকা আমার নবীর আল্লাহ দুজাহানের বাচ্চাই দিছিল আসাম মাতকা দিছনি ও বেটা খোর শেরের মাঝে বড় সুন্দর রোজ মাহশার সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার। অনেক কথা ভালো যাইছে। ও যে বিদেশি মানুষটা মক্কার মানুষের জমাইয়া উঠিয়া কইছে বলে চলো প্রমাণ দিয়া তুমি এই আখেরি জমানা মনে ভালাই যাইছে কথা নানি ও এটা লিয়া গেছিল মক্কার মানুষের লড়ে খানো
আব্দুল মুত্তালিবর বাড়ি হোক আব্দুল মুত্তালিবর যে ঘর নবীজির জন্ম হয়েছে এই ঘর কোন জায়গা হোক মক্কা কোন জায়গা মক্কা শরীফ বর্তমানে চিন্তা কিল্লা আল্লাহ ঘরের দরজার ঠিক সুজা সুজি মাঝে দিয়ে হইল সোফা এবং মারুয়ার ঠিক মাঝে দি আতর বাম সাইডে সোফা মারুয়াতনে বারুই আতর বাম সাইডে সারা মক্কা শরীফের সবচেয়ে বড় হাম্মামখানা বাথরুম কইলা আবু জেলের বাড়ি ঠিক এর সামনে গেলে বর্তমানে জমজমর ট্যাঙ্কি করা হয়েছে এর আতর বাউি একটা গড় আছে আজ রাইতে মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ঘুরে কোন সুবহানাল্লাহ ওরে আব্দুল মুত্তালিবর বাড়ি বিয়ান্তওয়ালা মক্কার মানুষ সকল লিয়া ও সামদেশি মানুষটা মক্কার নেতা লিডার সকল লিয়া গিয়া বিয়ান্তওয়ালা হয়েছে আব্দুল মুত্তালিব বাড়িতে খানা কাবার মুতল্লি আমরা নেতা আব্দুল মুত্তালিব বাড়িতে বারইছে বারইয়া দেখুন মক্কা শরীফের বড় বড় মানুষ ভাইয়েন কিতা আল্লাহর বন্দারে উঠি আমার গত রাইতুল্লাম আপনার এক নাতি হইছে আমরা এই সুসংবাদটা দেওয়া উচিত আছে আব্দুল মুত্তালিব এখন সারা রাত কাবা শরীফের কিনারাত আসলাম সুযোগ হয়েছে না খবর পৌঁছাইতাম আইসো খুশি হয়েছে মক্কা শরীফের মানুষের লগইয়া মক্কার মানুষের নেতা লিডার লগইয়াও বিদেশি মানুষটা উঠিয়া করা আব্দুল মুত্তালিব তোমার যে নাতি হয়েছে নাতিরে একবার তার দেখাইবা আব্দুল মুত্তালিব সাহেব আমার নবীজিরে এতটা কাপড়ের মাঝে ফেসাইয়া লিয়ে আসছে যেমনি আনিয়া নবীজির চেহারা মোবারক তুলিয়া ধরছে মক্কার মানুষ তো বানিয়েছে ও আব্দুল মুত্তালিব তোমার একটা অব্দির আল্লাহ সৃষ্টি জমিনে এত সুন্দর মানুষ আল্লাহ সৃষ্টি করছে আমরা কি জাত সৃষ্টির মাঝে তুমি চির সুন্দর এন কি জাত শুনছো আয়সা সিদ্দিকা আমি পূর্ণিমা চান্দর রাই চান্দে দি চাইছি আর নবীর বা চাইছি চান্দে দি চাইতাম নবীর বা চাইতাম নবী জিকাইল আয়সা বারবার চান্দে দি চাওয়ার আমার বাসা বিষয় কিনা লিয়ার আমি মাফিয়া চান বেশি সুন্দর না আপনি নবী বেশি সুন্দর নবী এখন কোন কান সিদ্ধান্ত নিয়েছে লিয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম খাইয়া কইয়া চান সুন্দর হইল এর মাঝে একটা দাগ আছে কিন্তু আমার নবীজির চেহারা মোবারক করবা কিন্তু দাগ এত সুন্দর আল্লাহ নবীরে এই নবীরে আল্লাহ সুন্দর বানাইছেন জানি আচ্ছা ওই এই সৌন্দর্যটা কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির লাগে একটা মহব্বতের কারণে না কারণ নাই মাতকা মহব্বতের কারণ নাই সম্মানিত হাজিরিন আল্লাহর বান্দা বড় সুন্দর হয় সৃষ্টির সব নবী রাসূলের তুমি সরদার সৃষ্টির মাঝে নাই মিসাল সুবহানাল্লাহ সৃষ্টির মাঝে নাই মিসাল তোমার নবীজি সরদার আবার তার শব্দটা হোক নবীজি কিতা সরদার জুড়ে হোক নবীজি কিতা কেমন সরদার বলে দুনিয়া এবং আখিরাত সুবহানাল্লাহ আল্লাহ সৃষ্টির যেদিন আল্লাহ মানুষ পাঠাইছেন না রূহের জগত নবী সরদার মায়ের পেটও নবী সরদার দুনিয়ায় তো নবীজি সরদার কবরও নবীজি সরদার ময়দানে মাসরও নবী সরদার মিজানও সরদার ফুলসিরাতও সরদার এমনকি নবী কইন আমি নবী গিয়া সব পয়লা জান্নাতের তালা লড়াইমু আমি নবীর উসিলা সব পয়লা জান্নাতের তালা খুলিয়া দেব কোটি কোটি রহুর গিলমান ফিরিস্তা হলে আমারে দেখিয়া খুশি হইয়া মালালিয়া অপেক্ষা তারবার হইবে ইয়া রাসূলুল্লাহ তশিবানুকা আপনি নবীরে দিয়ে আজকে আল্লাহ জান্নাতের উদ্বোধন ও নবী তো আল্লাহ আমার আসাওয়ালে কই নবীরে ভাইয়া খুশি না খুশি মিলাদুন নবী বেজারির কিতা আছে মাতই না মিলাদুন নবীর আলোচনা মানুষের কোনো কষ্টের কারণ আছে নি বাসা ভালো লাগে না যারে বাল্লা পায় হে তারে অনুসরণ যুবক ভাই এনতে শব্দটা আমার লোকে একবার দোয়া রোকা যে যারে বাল্লা পায় হে তারে অনুসরণ করে হোক যে যারে বাল্লা পায় দুনিয়ার নিয়ম যে যারে বাল্লা পায় হে তারে অনুসরণ করে আপনি যারে বাল্লা পাইন তার প্রত্যেকটা কাজ আপনার কাছে পছন্দ ঠিক না ঠিক না আপনি যদি নবীর বাল্লা পাইয়া থাকেন যে নবীর আদর্শ আপনার জীবনে পছন্দ করার দরকার আছে নাই এই হইল মিলাদ বড় আফসোস লাগে
রোজা মাস আইলে তেরাবিরে কিলা কমাই যাই তো ইয়ে কমাই আর ইয়ে মাসে গেলে মিলাদুন নবীরে কিলা বেরাত বানাই আমরা দুজো কইতা ইয়ে কমাই কিতারে ভাই বেশ তো ঠিকাদার ইনলে দিন না তাই না দেখি আশা করে কথা দেন আমার ভাই আমার দুজো দিয়া তার লাভটা কি আমরা ওদিন কইছি বলে যে ভাই মিলাদুন নবী মানে না এত মাত্র না যে পালন করে না এত কিলা কইছে লাগজির ইচ্ছা হ্যাঁ যদি আমি মিলাদুন নবী পালন করতে গিয়া না যাই কোনো কাম করি আমার বন্ধু আমার দৌড়াইয়া ধরতো আমি তার শুধরানোর চেষ্টা করি তো না নেওয়া কিন্তু আমার দৃষ্টিতে নাই আমি বাল্লা করে বুঝিয়া হইয়া আমার পীর মুর্শিদ সুলতানি আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সিলসিলায় রশিদ ধরিয়া আমরা যারা মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করার চাই পালন করার চাই আমরা মিলাদুন নবীত কোনো জাতর শিরিক বেদাত নাজায়েজ কোনো কাজ করি না আমার এই কথা একমত আছে আতুলিয়া কই তুই একমত আছে নি আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ তালামিদা ইসলামিয়া জিন্দাবাদ জিন্দাবাদ শাহজাহান এর বাদে মিলাদুন নবী জিন্দাবাদ জিন্দাবাদ এর বাদে যদি আমার কোনো বন্ধুর কাছে ধরা পড়ে আপনি আমার শুধরাইয়া দেওয়া উচিত কারণ আর কিচ্ছু না হইলে আমি আপনার দিনই পাই মাত্তা নাই নিসান আল মুসলিমু আকুল মুসলিম এক মুসলমান আর মুসলমান ভাই ভাই বড় কষ্ট লাগে যে মুখে বসলাতে মিলাদুন নবী যাই না আরবার দেখা যায় ইলা বহুত গাট্টা জেফটা হুজুর বলে সামান্য ডলার ভাই আরবার যাই ঠিক এটা ইতিহাস কিন্তু আমাদের কাছে আছে আমার আছে ওই খামনা ইটা কইবার এটা বড় বড় হুজুর আল্লাহ বদনাম্বার হই না দিলাই মাত্র না আমি জানি মিলাদুন নবীতে আমরা কোনো নাজায়েজ কোনো কাজ করি হপা দেখো এখন হপা নাজায়েজ কোনো কাজ করি আমরা মিলাদুন নবীত কাজ করি এক নম্বরে পাক পবিত্রতা হাসিল করি ও যে আপনারাও না আইছেন বেশিরভাগ না পাক আইছেন না পাক পবিত্র আইছেন আল্লাহ আস্তে কথা পাক পবিত্র আইছেন না পাক আইছেন জি আর ইতমান সত্যি পাক পবিত্র আইছে ওযু নাই হয়তো অনেক ভাই এত ওযু না করতে পারে কিন্তু শরীর ঠিক আছে মাত্র না হলে বাঁচাও তাইলে বুঝা গেল মিলাদুন নবীত এক নম্বরে আমরা পাক পবিত্রতা হাসিল করি আমরা যে মিলাদুন নবী লিখতে গিয়া পবিত্র শব্দ ব্যবহার করি এই পবিত্র শব্দটা কি তা পবিত্র মানে পাক পবিত্র মাত্র কি পবিত্র মানে পাক পবিত্র কে পাক পবিত্র বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর নবীজি যারা পাক নবীজির মাউলুদর মাহফিল মিলাদুন নবী মিলাদ শরীফের মাহফিল তো পাক জুরে কোন সুবহানাল্লাহ আশা করি আমরা কথা আমরা নবী পাক না না পাক শোনা ভাই নহন্দা জুরে কোকা আমার নবীজির তুতু মুবারক পাক না না পাক ঘাম মুবারক পাক না না পাক পেশাব মুবারক পাক না না পাক রক্ত মুবারক পাক না না যদি আপনি নবীরে পাক মনে করেন তাইলে নবীজির মিলাদুন নবীর মাহফিল লিখতে পবিত্র লিখতে কোনো অসুবিধা নাই আর যেটা নবীরে নাফাক মনে করে সেইখান দেখলেও তার ভিতরে এলার্জি আনে এইটা তো তার বেশি খাইছিল তিতা তাই না আমরা জানি আমার নবীজি পাক দুনিয়ার মানুষের রক্ত খাওয়া হারাম আমার নবীজির রক্ত মুবারক পান করিয়া সাহাবী নবীজি ফরমাইছেন তোমার শরীরের লাগি আল্লাহ জান্নাত ওয়াজিব করে সুবহানাল্লাহ দুনিয়ার মানুষের পেশাব কেউ খাইতো না আর খাইলে এটা হারাম আমার নবীজির পেশাব মুবারক পান করিয়া এই মহিলারে আল্লাহর নবী জান্নাতি করে দিয়েছে সুবহানাল্লাহ বুঝাইতে পারছি দেখুন সতর্ক নবীজি পাক এই কারণে আমরা মিলাদুন নবীর এক নম্বর কাম করি পাক পবিত্রতা আছে দুই নম্বর কাজ কিতা করি কুরআন শরীফ তিলাওয়াত দেখেন জানো কোনো বন্ধুর যদি ভিতরে কোনো প্রশ্ন হয় আল্লাহ আস্তে আমার সরাসরি জিজ্ঞাসা যায় তাহলে খানো মুরা দিবার হইলে আমি আমার রাগাত দিয়া যাই কি বাবা হেসে গিয়া হাকুম পাইস না শোনা লাগে কিন্তু জিজ্ঞাইবার না জিজ্ঞা ভাই ভাললে জবাব দিব না পারলে মুরব্বী আনিয়া দেওয়াইব না পারলে আমার বড় কেউরে আনিয়া আমি দেওয়াইব ঠিক না ঠিক না আমরা যে কাজগুলা করি ওগুন পাল্লা করি বুঝিয়া এক নম্বরে আমি অজু করি গোসল করি পাক পবিত্রতা আছে অজু গোসল করা অজু করা মনে করো অজু বিষয়টা অজু করিয়া যে আজকে আমি স্টেজ হইয়া উঠলাম এই অজু করাটা কি ইসলামের কাম না ইসলামের বারা দয়া করে জিরোমা তোকা
এগুলা ইসলামের ভিতরে খাস না বারা খাস অজুর ফায়দা আছে না নাই এমনি দুরূদ শরীফ পড়া সাধারণ নেকি পাইবা কিন্তু যখন অজু করিয়া পড়বা ইগুর মর্তবা আল্লাহ বাড়াইয়া দিয়ে সুবহানাল্লাহ কইনা এটা মনে রাখুন জান আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের কোটি কোটি মানুষের মাঝে আপনার উম্মতরে আপনি আলাদা করবা কিরা নবীজি কইলা ও আয়েশা এক ফাল গুড়ার মাঝে একটা গুড়া যদি সামখবালি থাকে মনে করো সব গুড়া খালা বা লাল এর মাঝে একটা গুড়া যদি সামখবালি থাকে ই গুড়া আগলাইতে কষ্ট হইব নি ইয়া রাসূলুল্লাহ কষ্ট হইতো না নবীজি ফরমায় আয়েশা যেমনি ভাবে সামখবালি গুড়া আগলাইতে কষ্ট হইতো না কোটি কোটি মানুষের মাঝখানে আমার উম্মত আগলাইতে কষ্ট হইতো না কারণ আমার উম্মতে আল্লাহর গোলামি করা ইবাদত বন্দেগী করার লাগি যে ওযু করছি এই ওযুর জায়গাগুলা বিজলির মতো চমকাইবার আমি নবী সিনিয়া আগলাই আমার উম্মতের জান্নাতে সুবহানাল্লাহ এই যদি আমি ওযু করিয়া থাকি মিলাদুন নবীর মাহফিলের ফয়লা খাম এটা বালা করছি না খারাপ করছি বালা নি দুই নম্বরে কিতাব বলে কুরআন শরীফের তিলাওয়াত আল্লাহ আস্তে মাতকা মিলাদুন নবীর দুই নম্বর খাস কিতাব আমি মিছা মাতি না ঠিক আছে না মাতলে বুঝা গেল মনে হয় মমতাজের গানে ঘটা দিয়ে শুরু হয় মাতকা না মাতলে বুঝা যাইব মনে হয় মিলাদুন নবীর তিলাওয়াতে কুরআন না করিয়া মনে হয় বাউল গানে ঘটা দিয়ে শুরু না তিলাওয়াত দিয়ে শুরু মাতকা তিলাওয়াত দিয়ে শুরু হয়নি তিলাওয়াতে কুরআন না যায় গুনার কাজ আফদালুল ইবাদাতে তিলাওয়াতুল কুরআন নবীজি ফরমাইছেন দুনিয়ার মধ্যে সর্বোত্তম নবল ইবাদত হইল কুরআন শরীফের তিলাওয়াত দূরে কই সুবহানাল্লাহ এক করে হয় নাকি মাত্তা না পাক কুরআনের এক হরফে 10টি নেকি সবাই জপে ভুল করিলে দারুণ পাপে পড়বি কুরআন দেখ কুলি দিনের মশাল হইল উজাল দারুল কিরাত ফুলতলি সুবহানাল্লাহ এক অক্ষর 10 নেকি তিলাওয়াত করছেন আপনার নেকি আপনি পাইছেন জি না নামাজ আপনি করলে আপনার নেকি আপনার রোজা আপনি করলে আপনার নেকি আপনার হজ আপনি করবে আপনার নেকি আপনার কুরবানি আপনার নেকি আপনার কিন্তু কুরআন শরীফ তিলাওয়াত আব্দুল্লাহ দে করিবা যে কোন মুসলমানে করো যত লাখ কোটি মুসলমানে হুনব সমান সওয়াব আল্লাহ সবরে সুবহানাল্লাহ এই কুরআন শরীফের তিলাওয়াত একটা ব্যতিক্রম না ব্যতিক্রম না মিলাদুন নবী 2 নম্বর খান যদি কুরআন শরীফ তিলাওয়াত হইয়া থাকে এটা নেকির খান মাত্তা না যাই না যায় শরীয়তের ভিতরে না বাহরা না বেদা বানাইলা বেদা দেখতাও রাখতে না আর সবটি ভালোই 3 নম্বর খান কিতা বলে দুরূদ শরীফ মাতকা 3 নম্বর খান কিতা হাসা কইয়া না মিছা কইয়া বালাগাল উলা বিকামালি ওকান মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাতু ওয়া সালামু আলাইকা ইয়া অথবা আল্লাহুম্মা সাল্লি আলা অথবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ যে কোন দুরূদ শরীফ শুদ্ধ করে পড়ি আমরা মিলাদুন নবীর 3 নম্বর খান ঠিক আছে নি বাসাবো আর দুরূদ শরীফের ফজিলত আমি শুরুত কিছু কইছি আপনারা কইছি নি আল্লাহর হুকুম দুরূদ শরীফ আমরা পড়ি 4 নম্বর খান কিতা বলে 4 নম্বর খান হইল আল্লাহর হাবিবের জন্মের আলোচনা হুনার সাথে সাথে আমরা খুশি হইয়া নবীজিরে সালাম দেই ওখানটা বালা হই ভিতর শান্তি নৌকা কারণ ওখানে গিয়ে হালকে বেশ খাই ইমাম সাহেব ওলাম্মা তাম্মা তা পড়ই আর এর বাদে আমরা আস্তা খাড়া হয়ে যাই ওখান লিয়া কিছু বেতনা আছে আমরা সব জায়গাটা মাঝে মাঝে সেওর গেছে ভালো লাগে সেওর গেছে ভালো লাগে সেওর গেছে ভালো লাগে না যে কারণে এর মাঝে বড় এক কারণ হইল ভুল বুঝাবুঝি ভুল বুঝাবুঝি কিতা বলে আমরা দেশে একটা বন্ড মূল্যায়ন বাড়িয়েছে ইটা মিলাদ খাড়ো ইটা নবী হাজির নাজির নবী আইচ্ছ নখান কইয়া তারা খাড়ো আল্লাহর কসম গাইয়া কইলাম আমরা নবীরে হাজির নাজির মনে করিয়া খাড়োই না আমরা জাস্ট নবীজির মহব্বতে নবীজির আগমনের কথা শুনিয়া নবীজির জন্মের কথা শুনিয়া আমরা খুশি হইয়া নবীর মহব্বতে খাড়োই আমরা বিশ্বাস করি আমরা দুরুদ সালাম ফিরিস্তা বলে নবীজির দরবারে পৌঁছাই আমার কথা বুঝাইতে পারছি এলে যদি কেউ জানে কয় না খাড়োইতো আমি কই তার দরবার করিও না শোনা ভাই নোয়ার জানে কোন না খাড়োইতা বইয়া সালাম দে বলে না বইয়া হইতাম না বলে তে খাই তুইয়া দে বলে খাই তুইয়া বলে তে হুতিয়াও দে রে ভাই মাইল করতে আমি খাড়োইয়া সালাম দিব আপনার ভাল লাগে না বইয়া
দুনিয়া সতনা করে কিতা তাই কোন জায়গা যেমনি উঠিয়া কয় খাওয়া হওয়া জায়েজ না শব্দ আনলিলেও আপনি বলতে দলিল মাত্তা না সাহেব আমি যদি এক কথা কই বলি এটা জায়েজ না তাইলে একটু দলিল লাগতো না তারা দলিল লাগতো না ও শেষ তাইলে মিলাদুন নবী 4 নম্বর কাম হইল নবীরে সালাম দেওয়া কুরআন শরীফের আয়াত আছে না নি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি বাবে কিদা না ওখান জুড়ে কথা ওয়াসাল্লিমু তো ওয়াসাল্লিমু এর অর্থ কিটা এর আগে আল্লাহ কইলে সাল্লু আলাইহি ও ইমানদার বল তুমি তাই না দুরুদ পড়ো ওয়াসাল্লিমু তাসলিমা আও তাযীমা আর আমার নবীরে সালাম দেওয়ার মতো তাজিমর সহিত সম্মানের সহিত আমার নবীরে সালাম সুবহানাল্লাহ আমার কথা বুঝাইতে পারছি যাই হোক মিলাদুন নবীর 5 নম্বর কাম কিতা ফকত দোয়া করা আল্লাহ সে জবান খুলিয়া হোক মিলাদুন নবীর 5 নম্বর কাম কিতা আমি যা কইয়া রাসা কইয়া নিসা বকো না কো জুরে কইছি ভাষা কইয়া না বানাইয়া কইয়া কথা মিলাদুন নবীর 5 নম্বর কাম কিতা দোয়া করা ও ওখানে আমিও দোয়া করবো একটু করে ইনশাআল্লাহ একটু আগে আমার ভাই মোলানা তারেক সাহেব দোয়া করিয়া গেছে ইলা সব হুজুর হলে দোয়া করছে নি মাতকা করছে নি দোয়া না যাইস আল্লাহ দয়া করে জুড়ে বাবা দোয়া যাইস না যা আরো জুড়ে বাবা যাইস না যা দোয়া মক্কা শরীফ নাই মদিনা শরীফ নাই দুনিয়ার কোনো জায়গা নাই সারা দোয়া বাংলাদেশ আছে এটা কুরআন শরীফ থেকে সুটা কয়লা কিছু রব্বানা জালামনা রব্বানা আতিনা রব্বানা হাবলানা রব্বানা লিখালিনা লাযিনা রব্বানা ফিরিলি যত রব্বানা আছে ইকেন বলা কুরআন শরীফ থেকে খোলা লাগবে এটা দোয়া নাই মাত্তা নাই এটা দোয়া নাই দোয়া নাই কুরআন শরীফ আল্লাহ নিষেধ দিবেন দোয়া করিও না কইছেন দোয়া করতাম ওনা আমি চাপ দালে জিজ্ঞাসা করব উদউনি আস্তাজিব লাকুম আল্লাহ কইন তোমরা আমার কাছে চাও আমি তোমরা চাওয়ারে পূরণ করি ও মাই শুয়া মা পুরানি কানে বাবা তো মা তুলাই না চাও জি হয় আল্লাহ কইছেন আল্লাহর কাছে যাইতাম কার কাছে যাইতাম আল্লাহর কাছে আতকা না জটা বাবার কাছে তালা বাবার গেছে জিঞ্জুর বাবার গেছে জি নাখার গেছে না ওই ইন্দিরা বাবার গেছে আল্লাহর কাছে চাইলে অসুবিধা আছে নি মক্কা শরীফ যেন যাই 7 লাখ টাকা খরচ করিয়া হজ হইল গিয়া কিতা করেন আল্লাহর লগে সৌজন্য সাক্ষাৎ করেন না আল্লাহর ভাই দাওয়াত খাইয়ে না খালি দোয়া মাতকা ও সাহাবার উঠিয়া দোয়া মারওয়াতিয়া দোয়া দৌড়িবার সময় দোয়া তওয়াফ করার সময় দোয়া জমজম পান করতে দোয়া আরফাত গিয়ে দোয়া মুজদালিফাত গিয়ে দোয়া মিনাত গিয়ে দোয়া সারা খালি দোয়া ইয়া আমার লাগে আইয়া খালি বাইরে খানে ওটা দোয়া না সারা দুনিয়ায় খালি দোয়া আর দোয়ার কারণে তো আল্লাহ ওখান করছে আমরা নবী তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া সুবহানাল্লাহ আমার নবী তো ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হযরত ঈসা আলাইহিস সালামের সুসন্নাহ দোয়া নাই দোয়া না যায় বলে দাদা আরে বাবা নিরামিষ এন্টারপ্রাইজ তুই বাদ দিলা আমরা দোয়া করব মাত্র আমরা দোয়া না কোনো অসুবিধা আছে আমরা চাইতাম কার কাছে কোনটা জুড়ে বলে ভাইয়েন আমরা চাইবো কার কাছে আল্লাহ কাছে তার কাছে চাইতাম এনো খালি লন্ডনি বাইসা দেখলে খালি হাত কথা বাইসা আপনি একটু গেল কি তাকত করতে দোয়া বাইসা কি না বাইসা দেখলে খালি হাত কথা বাইসা তারে বন্ধু সত্যি ডলার দিব আল্লাহর কাছে চাইবো আইম চাইবো কার কাছে মিলাদুন নবীর 5 নম্বর কাম হইল দোয়া কার কাছে দোয়া করব আল্লাহর কাছে 6 নম্বর কাম কিটা সিন্নি নাওয়া ওখান হইতে বনাইলে মাইল লাগবো খাইবা 6 নম্বর কাম কিটা কক্কা সিন্নি তাবারু জিয়াবত সাবিল্লাহ শব্দ কয়টা কইছে সাইটটা সিন্নি তাবাররুক জিয়াফত সাবিলিল্লাহ আপনারা ডিম চিনেন ডিম চিনেন এগুলোর নাম কিটা
উনি এন্ডা করছে নাম কিটা এন্ডা এন্ডার আরেক নাম কিটা মামলে হকা এন্ডার আরেক নাম কিটা মামলে এক জায়গাত ডিম এক জায়গাত এন্ডা এক জায়গাত বইটা এক জায়গাত মামলেট এক জায়গাত অমলেট জিনিস কয়টা আমার জুড়ে হকা জিনিস কয়টা দেখটা ডিম অগু এন্ডা দেখু এন্ডা অগু বইটা দেখু বইটা অগু মামলেট অগু মামলেট কে সিলেট হয়ে যায় অমলেট জিনিস কিন্তু একটা সিন্নি দেবু তাবারুক দেবু জিয়াবত দেবু সাবিলিল্লাহ আপনার আর গাঁও তো এগুর নাম তাবারুক আমার গাঁও সিন্নি আরব গাঁও জিয়াবত মক্কা মদিনা তিগুরে কয় সাবিলিল্লাহ মূল উদ্দেশ্য কিটা আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি শোনা ভাই বাবা হল ফাওয়ার দরিয়া কইয়ার ভুল বুঝে আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি করে আল্লাহর ওয়াস্তে মানুষের খাবার এতে আপনি সিন্নির নামে করুক তাবারুক হইয়া করুক জিয়াবত হইয়া করুক আর সাবিলিল্লাহ হইয়া করুক মূল উদ্দেশ্য হইল আপনি আল্লাহর ওয়াস্তে মানুষের মেহমানদারি বুঝে আজকে আপনারা তালামিজের বন্ধু আল্লাহ মাহফিল করছেন মুরব্বী আল্লাহ পরামর্শ করি একটা সিন্নি করছেন না মাত্রা না সিন্নি করছেন তো ইটা কিতা বেটা গিরিল লাগি না আল্লাহর ওয়াস্তে মেহমানদারি করে আল্লাহর রাস্তায় মেহমানদারি কোরআনি বাল্লা নাই আর ভাই আমার নবী দুনিয়ায় যাইবার আগে নবী দাদা আব্দুল মুত্তালিবে 100টা উট জবা হইয়া আল্লাহর ঘরের মেহমান লোকের মেহমানদারি করছে কয় কথা কইলে খাইলে এই কন্ডিশন হেও খাইতো না মনে খাইবার দিত না ইউ ডাক্তার এন্টারপ্রাইজ মাথায় কত টাইট চিন্তা করে এটা একটা আছে হেও খাইতো না আপনারা খাইবেন না মাগনা খাইলে কিন্তু ঠিক নেই সিন্নি যাইজা না যায় মাত্তা না নবীজিরে সাহাবিয়ে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ উম্মতে মুহাম্মাদের গুণ কিতা নবী কইলা দেন আগে আগে সালাম দিবা আর মানুষের বেশি বেশি খাবাইবা সুবহানাল্লাহ আফসুস সালাম ওয়া তুতিমুত তাআম বেশি বেশি করে সালাম দেখলেও সালাম চিনি সালাম না চিনলেও সালাম আসসালামু আলাইকুম উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ উম্মতের একটা বিশেষ গুণ পরিচয় যেন বেশি বেশি সালাম দিবা এই নবীজির উম্মত হিসাবে পরিচয় আর মানুষের বেশি মেহমানদারি করবা খাজা আজমিরির বাড়িতে আমি গেছি কয়েকবার গেছি আল্লাহ আমার নেওয়াইছেন মুজাদ্দিদে আল-ফিসানির বাড়ি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বাড়িতে আমি গেছি পৃথিবী বিখ্যাত ওলি আল্লাহ হলোর দরবার আল্লাহ আমার সুযোগ দিতে আল্লাহ আমার মেহরবানি আমার আল্লাহ খাস করে আমার পীর মুর্শিদ মা বাবার দোয়ায় ইমাম শাফি রহমতুল্লাহ জিয়ারত করলাম কয়েকদিন আগে আজকে আমার বড় কষ্ট লাগছে তো সপ্তাহ ন্যায়ের আগের সপ্তাহ দিলাম আমার দেশের মাজার হল বাঙ্গার যে তুফান আল আচ্ছা আল্লাহ হতা বাংরে আমার তোর ভাবা শক্তি আছে বাঙ্গি না ইকান মনে রাখিস চাষা যেখান করলে ইকানোর লাগি একদিন জবাব দেওয়া কারণ মাজার কেন্দ্রিক কোন বন্ডামির লগে আল্লাহর জাত চাকরি রাখিয়া হইম অন্ততকে ফুলতলি সাহেবুল্লাহর কোন মুরিদিন মুহিদ্দিনের কোন জাতর সম্পর্ক নাই আমরা কোন জাতর বন্ডামির পক্ষে না বরং বন্ডামির বিরুদ্ধে মাত্র আমি আব্দুল্লাহ তখন মারছি না গাঞ্জা খাওয়া মদ খাওয়া বেটিন নাচা নাচানি মোমবাতি বেহুদা জ্বালানি বা বন্ডামি যত খাম ইসলাম বিরোধী শ্রদ্ধা করা চলে শুরু করি সবগুলার বিরুদ্ধে আমরা মাতি না সাজল সাহেব কইয়া দিসলানি আমার মাজার হইয়া গাঞ্জা খাইয়া কইয়া দিসলানি আমার মাজারের দুল বাজাইয়া যে বাজায় বেটা ভালো ওগুলো ঠিক যেতে ৩২ বছর মাঝে গোসল করছে না যেতে ৩০ বছরের মাঝে নকসুল খাটছে না হগুরে পারলে ঠিক করবে না একে শরীরে জিঞ্জুরা তালালিয়া চক্কর দিয়ে হগুরে পারলে ঠিক করবে যদি এমনি সুজা আনলে কি উঠে না সাধারণ দুর্মস্তি ঠিক একে শিরিক করেছে তা করে বলে ওগুলো বুঝা পারলে না বুঝতে পারলা করে পিঠিয়া বুঝা আল্লাহ ছাড়া কেউ গেছে মাথা নত করা যায় সুন্নাত ওয়াল জামাত নবী ওয়ালে দুশমন
মুল্লা গাপটা মুল্লা করতে যে শাহজালালের সাপরানের মাজার সব মাজার ভেঙ্গে মাটির সাথে বেটা বেটা কোন দূরের কথা আসলা তালের দরবার অফিসর করে ডবল ও মুল্লা না আরো মুল্লা উঠিয়া কইছে পৃথিবীর আর কোথাও মাজার নেই শুধু বাংলাদেশে আর ইন্ডিয়াতেই মাজার দূর বুতর বুত ইগে ঘরে ঘরে তার লোকের গুন্তরে কইছে উঠে এই কত লম্বা লম্বা মাতিস না আল্লাহ ও বয়স 3 বার ছিলেন বুঝলানি কি যা দাফা দিছে ও এই অত লম্বা লম্বা মাতিস না আল্লাহ ও বয়স 3 বার সিলেট করে দিছে কত বড় উদ্ধার তুই না ইগেলে ইন্ডিয়া বাংলাদেশে উকিল মাদারা কোন গেছলে কোন জায়গা মাইরুন দালো বলো খানো গেছে ঠিক আছে ইন্ডিয়া বাংলাদেশও ঠিক মাজার ঠিক আছে বেশ আলহামদুলিল্লাহ হক্কানি ওলি আল্লাহর দরবার বন্ডামি আছে দুনিয়ার কোন দেশে মাজার কেন্দ্রিক বন্ডামি এবং ব্যবসা আছে আমার জানা নাই ইন্ডিয়া বাংলাদেশে আছে আমি 100 মাদার নাই যে বলতে কইব বলতে খানো দরিয়া নিয়ে দেখাইয়া দেয় সর্বোচ্চ বিদ্যাপীঠ মিশর আল আজহার স্থানে 3 মাস আগে আমি গেছি পৃথিবীর সর্বোচ্চ ইসলামী দ্বীনি বিদ্যাপীঠ মিশর আল আজহার বিশ্ববিদ্যালয় যে মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ের সামনে হাজার 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 না হাজার শত শত না হাজারে হাজারে মাজার ইমাম তাহাবির মাজার ইমাম সুয়ুতির মাজার ইমাম শাফির মাজার পৃথিবী বিখ্যাত মানুষ সকল এমনকি নবীজির এক সাহাবী এমনকি হুসাইনি মসজিদ মিশরের গ্র্যান্ড মসজিদ যেটা ওটার ভিতরে হইল হযরতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারক সুবহানাল্লাহ হাজার হাজার মানুষ ডেইলি জিয়ারত করে তিলাওয়াত করে দোয়া করে হ্যাঁ মাজার কেন্দ্রিক কোনো বন্ডামি নাই মাজার নাই কোন জায়গায় দেশের জায়গা নাই রুন্দালে তাকিয়া দেখো আফসোস আমি মালয়েশিয়াত গেছি গতবার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আওলাদের জিয়ারত করি আইছি সমুদ্রের একটা দ্বীপের মাছ সুবহানাল্লাহ অনেক কথা আছে বলি আল্লাহ চ্যাপ্টার কোনদিন মাথায় নেব কিভাবে এই সমুদ্রের দ্বীপ সেই তো আল্লাহ আজকে 70 বছর আগে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির 18তম বংশধর ইনো গেলা কি লাগ ইনো আল্লাহর দিনের পতাকা উড়াই লাগে সুবহানাল্লাহ আফসোস তো মাজার নাই ভাই কি জাত মাজার আছে আমি গত কয়েক বছর আগে উমান গেছি উমানের সালালাত করে থাকলে এখন ফোন করি বা নেটো আমি এত দেখতে পারি অসংখ্য নবী আপনার জিয়ারত করছে ইমাম ওয়াইসাল করনি রাদিয়াল্লাহু তাআলা জিয়ারত আমি বিবি রহিমার জিয়ারত ইমরান নবীর জিয়ারত আইয়ুব নবীর জিয়ারত আমি গুনাহগার মাজার নাই হ্যাঁ মাজার কেন্দ্রিক কোনো বন্ডামি দুনিয়ায় কোনো দেশ কোনো বন্ডামি কোনো দেশ গুনার কাম হয় তারা মাজারও সঠিক পন্থ একটু লাগে কি ভাই দায়ী আল্লাহর ওলি না দেখুনতে বন্ডামি করে নেব আচ্ছা ভাই আল্লাহর ওলি শাহজালাল কইছে নি গান জায়গায় বললেন তো এই বলতে দেখি এনে টানে কি খালি টানে নি টান মারিয়া ভাই আল্লাহ দেখি না কোনো বলতে খবর কিতা আল্লাহ আমরা এই তত্ত্ব হেফাজত করতে হোক আমিন পুরো কথা আমিন আমরা মিলাদুন নবীর 6 নম্বর খাম কিতাব আইছি চিন্নি হোক কথা কিদা কাজা আজমেরির দরবারে আজ পর্যন্ত চিন্নি আসছে আমি আগামী 10 তারিখ যাইলাম বড় আশা করি আমি ফিলিস্তিন মসজিদে আকসা দিতাম যদি আল্লাহ কোনো বাধাত না বলেন তো আপনারা দোয়া করবেন 1 লক্ষ প্রায় 25,000 নবীর জিয়ারত করা শুরু করতে আমার জীবনের একটা স্বপ্ন আমি আল্লাহ দিচ্ছি আল্লাহ নবী আহমদ জিয়ারতের সুযোগ আল্লাহ জীবন তো এর নাম ভাই আল্লাহ নবীর আল্লাহ বলি আল্লাহর কিনারা দিয়ে মনের একটা তৃপ্তি উঠে আল্লাহ যেন আমরা কবুল করুন আমার জীবনের একটা স্বপ্ন রয়েছে যে মৌতের আগে আল্লাহ আমার কারবালা খান বিশেষ করে গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জিয়ারত আল্লাহ খাস করে দোয়া করবা বন্ডা মৃত্যুনে আমরা পারি হইতাম দুনিয়ার সব মকবুল বন্দা গুলোর দরবার খানির একটা সীমা অর্থাৎ মানব সেবা
মানুষরে আল্লাহর ওয়াস্তে লিও ঝিল্লা মানুষরে বুকা মানুষরে খাবানির একটা রুসুমাত আল্লাহর মকবুল বন্ধনের দরবার আছে। এর বাস্তবতা খাজা আজমিরির দরবার, হজরত শাহজালাল মুজরুদ্দি আমনির দরবার, নিজামুদ্দিন আউলিয়ার দরবার, শাহফরানোর দরবার। একেবারে যদি সরাসরি দেখতে যাইতে খাইল গিয়া দেখুকা আমরা জন্মর আগতনে যতদিন ধরে ফুলতলি সাগর বাড়ি পরিচিত অতদিন ধরে এই দরবারের মানুষের খানির ব্যবস্থা আছে। আল্লাহর ওয়াস্তে মানুষের সুবহানাল্লাহ। এত এবং মনে রাখুন আমি সিন্নি গুণ না যাই নাই রে ভাই, এগুলো যদি আমি আল্লাহর ওয়াস্তে মানুষের খাবাইয়া থাকি মাতই না জানে আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা। মিলাদুন নবীর 6 নম্বর কামর মাঝে কোনো নাজায়েজ কিছু আছে নি, গুনাহ আছে নি? মাশাআল্লাহ। মিলাদুন নবীর 7 নম্বর কাম কিতা লোক আগে হইয়াছি রাস্তা বাইদি বারুইয়া আকাশ বাতাস গাছপালা বৃক্ষলতা পশু পাখি সমস্ত সৃষ্টির মখলুকাতে নবীর আগমনের বার্তা শুনাইয়া নবীর শান গাইয়া রেলি দেওয়া। যদি আপনি দেন আলহামদুলিল্লাহ, না দিলে তো কোনো অসুবিধা নেই। মাত মনে বুঝাইতে পারছি না? যদি দেই না আপনার 7 নম্বর খান দিলে আলহামদুলিল্লাহ, না দিলে কোনো অসুবিধা। এই 7 কাজের মাঝে নাজায়েজ কিছু আছে? বাবা বলে দূরে করে নাজায়েজ কোনো উচ্চ আছে না? এই 7টা বিষয়ের সামনে রাখিয়া যখন আমি নবীর জন্মকালীন বিষয়গুলারে সামনে তুলিয়া ধরি তখন একজন ইমানদারের ভিতরে নবীর মহব্বত প্রকাশ। ইমানের ভিতরে আল্লাহ একটা মহব্বত পয়দা করে দিলা, ইমানি চেতনা ইমানি শক্তিরে আল্লাহ বাড়াইয়া দিলায়। আর এই মানুষটা নবীর লাগি পাগল পার হইয়া তার বাস্তব জীবনে নবীর সিরত নবীর আদর্শরে লালন করিয়া জান্নাত যাওয়ার একটা বড় মাধ্যম হইয়া। আমি আশা করবো আমার কথা নাই কিছুটা হইলে বুঝছেন তো, দয়া করে জবান গুলিয়া কথা বুঝছেন তো, ইহার লিয়া কোনো বেতন হইতো না। তো আশা করি ঈদে মিলাদুন নবী ইসলাম নবীর জন্ম বৃত্তান্তর আলোচনা যেটা নবীজির মহব্বত বাড়ায়, ইমানদারের ইমান তাজা করে, নফল ইবাদতির সওয়াব হয়। আর এর উসিলায় বাকি জীবনে নবীর সিরতুন নবীর অনুসরণ করিয়া মানুষ জান্নাত যাওয়ার সহজ পথ খুঁজিয়া পায়। জুড়ে কোন সুবহানাল্লাহ। আগামী 26 সেপ্টেম্বর বৃহস্পতিবার কোন জায়গা থেকে সাইফুর রহমান রাজনগর অডিটোরিয়ামে আপনারা একটা প্রোগ্রাম মিলাদুন নবীর মাহফিল এবং আলোচনা সভা এবং র্যালি ফুলতলি সাহেবুল্লাহ সুযোগ্য আওলাদ মাসিক পরওয়ানা সম্পাদক হযরতুল আল্লাহ মাওলানা রিদওয়ান আহমদ চৌধুরী সাহেব তশরিফ আল্লাহ আপনারা দাওয়াত অনুরোধ করুন পারলে নিজের গড় ও নিজের বাচ্চা কাচ্চার লিয়া নবীর জন্মের আলোচনা করুন, নবীর শৈশব জীবন নিয়ে আলোচনা করুন, নবীজির মায়ের কুলে কিভাবে জীবন কাটাইছে, নবীজি হজরতে হালিমার গড় কিভাবে জীবন কাটাইছে, নবীজির ছোট্ট বয়সে কিভাবে সিনাসা হয়েছে, নবীজিরে কিভাবে আনিয়া ফিরিস্তা হলে আল্লাহর পক্ষ থেকে ওজন দেওয়াইলা। এই বিষয়গুলার একটু ধারাবাহিক নিজের বাচ্চা কাচ্চার লিয়া মাথকা অর্থাৎ একটা মিলাদ শরীফ মাতই না, ওগুলারে উসিলা করি আল্লাহর কাছে দোয়া করকা। আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহির জিয়ারত আমি গুনাহগারে পড়ছি, যারা উসিলা এই ভারত উপমহাদেশে নবীজির হাদিস আইছে 17 জন মুহাদ্দিস পৃথিবী ভাষা এক খবর দেবস মাজার দিল্লিতে আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি দুনিয়ার মানুষ যে জায়গাত নবীর মিলাদের আলোচনা হয় এই জায়গাত 1 বছর পর্যন্ত আল্লাহর রহমত না যায়। আপনি পরীক্ষা করে দেখেন আপনার বিপদ ছুটেন না, বেমার ছুটেন না, অভাব দূর না, আপনার ঘর সঠিক নিয়মে বরজিন্দি সহ সঠিক নিয়মে যদি আপনি মিলাদ শরীফ আয়োজন করতে পারেন আল্লাহ আপনার সব ধরনের গাইডটা আল্লাহ ছুটাইয়া দিলেন। পরীক্ষিত আমল ভাই, আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন। আমি মন্ত্রণে দোয়া করি তালামিজ ইসলামিয়ার বন্ধু লাগি আমার প্রান্তীয় সংগঠন তালামিজের ভাই আনতে আজকে মুরব্বী আল্লাহ পরামর্শ জান্নাতি বাগানের আয়োজন করছে। আল্লাহ যেন বদলা দুনিয়া আখেরাতে দান করুন হোক আমিন। আমি কেন আগে কই দিছি যে তালামিজ ইসলামিয়ার উদ্দেশ্য যে বন্ধু হলে আপনারা এই সংগঠন করুন, আপনারা আমরা মুরব্বী সাধারণ যারা আছেন এরা জিকেন জানো সাবকুল্লা যখন এই সংগঠনটা করি দুনিয়াবি কোনো স্বার্থের সামনে রাখি সংগঠন করছে। আজকে যে মোহতারাম সভাপতি মহোদয় আমার ভাই
মাহবুবর হাতটা বাসুন এরা জিকান যায়, মুফতি বেলাল সাহেব বাজেরাও আসুন নেতৃত্ব, এরা জিকান যায়। এই সংগঠনের মূল যেটা কিন্তু আমরা পড়তাম ছোটবেলা, আমরা তালামিজের যোগ গাইতাম, দলীয় সঙ্গীত গাইতাম, তালামিজের দলীয় সঙ্গীত। তালামিজে ইসলাম, তালামিজে ইসলাম, তালামিজে ইসলাম, সত্যের পথ আজ মুরা পেয়েছি, হকিকত আজ জেনে নিয়েছি, আদর্শ নবীজি সবার সামনে আজ তুলে ধরিলাম, তুলে ধরিলাম। সুবহানাল্লাহ। এটা মনে রাখতে হইব, আপনি নবীজির একজন আদর্শ সৈনিক। আপনার কেউ 10 টাকা দিত না, তালামিজ করিয়া জীবনে টেকা কোয়ানি ছাড়া কসম আল্লাহর জীবনে এখন 10 টাকা আপনি পাইবেন। মোটর সাইকেলের কোন স্বপ্ন আপনি দেখেন না স্যার, মানে বুঝাইতে পারছি না। জীবনে আপনার কেউ 10 টাকা ইচ্ছে না, বরং আরো বাবার বাড়ার জন্য নিয়ে কিছু আপনি খরচ করছেন, কারণ আপনার উদ্দেশ্য হইল আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করে। আমরা ছোটবেলা দেখতাম আল্লাহর রঙে রাসুলের নীতিতে দেশ মোড়া গর্ব তারা। মনে রাখুন জানে এই বিষয়টা, আল্লাহর অলির এই কাফেলা যতদিন জমিনে আল্লাহ আমরা টিকাইয়া রাখে, আমরা বংশরে আমরা বাচ্চা কাচ্চারে যেন এই লাইনে রাখিয়া দিতাম পারি, আমরা যেন সঠিক আকীদা লালন করিয়া শিরক বেদাত মুক্ত ইবাদত বন্দেগী দিয়া আল্লাহর ওলিয়াগুলোর লগে সুসম্পর্ক রাখিয়া কিয়ামতের ময়দানে নবীজির লেওয়ায় অন্তর নিচে আল্লাহ আমরা যারা জায়গা করি দেন কৃপা আমিন। মা বাবার খেদমত তালামিজের বন্ধু হলে একটা জিনিস খুব লক্ষ্য করো, সাবকিবলা বারবার হইতে মা বাপরে সম্মান করিয়ে দুনিয়া ঘরাতে আল্লাহ উজালা, মুরব্বী ওগুলোরে বড় ওগুলোরে সম্মান। আল্লাহর ওলির এই নসিহত গুলো আপনি পড়লে আপনার জীবনটা বদলি দিবে। আপনি একটু কষ্ট করে এই নসিহত গুলারে আপনার জীবনের সঙ্গী বানান। 5 ওয়াক্ত নমাজে ঠিক মতো হয়, আপনি যত দিনের কাম করুক নমাজ নাই কিচ্ছু খান, ডেইলি সাবকিবলার অজিবাটা আপনার স্মরণ করুন, 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার। আপনি 5 ওয়াক্ত নামাজ বাদে 40 বার দুরূদ আর 20 বার ইস্তেগফার পড়িলে সহজে 5 ওয়াক্ত নামাজের বাদে এই আমল করিলে আপনার দিন 200 বার দুরূদ শরীফ, 100 বার ইস্তেগফার শরীফ পালন। শুধু একটা বেমার ভিতরে তো না হরাই গেলে আপনার জীবনটা আল্লাহ উজালা হয়ে যাবে। বেমারটা কিতা বলে ফরার বালাই দেখলে খুশি। আমার এক ভাই দনে হোক জনে হোক ইজ্জতে হোক যে কোনো ক্ষেত্রে আল্লাহ তারে উড়ে দিয়ে তুলিছে, এখান দেখিয়া বেজার না হইয়া খুশ হইতা, দয়া করে হোক বেজার না হইয়া কিতা খুশ হইতা। আমার এই বাইরে আল্লাহ তুলিছে বা তার 3 গো আল্লাহ লন্ডন নিছে, খুশি আল্লাহ যোগ আরো 2 রয়েছে আগুনটার আল্লাহ ব্যবস্থা মাতই না। এখন যে কোনো ক্ষেত্রে ফরার বালাই দেখিয়া মন খুশ করবা, বিশ্বাস করবা যে আল্লাহ জমিনে আপনার বালা হইয়া। সুবহানাল্লাহ। এটা আমার অনুরোধ থাকবে, আল্লাহর ওলির এই কাফেলার যখন কাম করবা আল্লাহ সন্তুষ্টি রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শরে সামনে রাখিয়া যদি আমরা জীবনে চলতে পারি, বহুত বাধা আইছে আইবে, কিচ্ছু আসে না। তলোয়ার যখন খেলাত নামে তখন জান বাঁচাইয়া খেলা, যদি বলে না আমি বাবার দুধ পাইতাম না একবার গৌলো করে নিতাম, সম্ভব লাখ যত বালা রিক্স তো বেশি, মাতুন না লাখ যত বালা রিক্স তো বেশি। এ মরবো কি বাঁচবো তার টার্গেট হইলে চাচা গোল দিয়াই চাই, এতে চাইজনে খায় বাল্লাইয়া তার কেঙ্গুন ভাঙ্গিলে ভাঙ্গেতে ভাঙ্গিলা গোল দিতে, মাতুন না। আপনি জীবনে ফিউশন টাকাইতে না, আপনার মনে একটাই উদ্দেশ্য থাকে আমি যা করলাম আল্লাহ সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক। আমিন। نحمده ونصلي على رسوله الكريم. ولما تم من حمله على وجه 9 أشهر قمرية وأنا للزمان